না স্যার, কোনো ধারণা নেই। হ্যাঁ, বলতেছি আমি। আচ্ছা, আমরা যে ওয়েবসাইট তৈরি করা, এর মধ্যে কি আছে, কয়েক প্রকারের আছে। একটা হচ্ছে আপনার কি স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে ডাইনামিক ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, এখন স্ট্যাটিক ওয়েবসাইট কি আর ডাইনামিক ওয়েবসাইট কি, এটা কি আমরা বুঝি? স্ট্যাটিক জি স্যার। একভাবেই থাকে, ডাইনামিক গুলো চেঞ্জ হয়। রাকিবুল হাসান, আপনি একটু বলেন স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। রাকিবুল হাসান আছেন? হ্যালো। কি বললেন স্যার? বুঝিনি, প্রশ্ন বুঝিনি, নেট প্রবলেম স্ট্যাটিক ছিল। ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি? স্যার, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে বিভিন্ন কন্টেন্ট টেক্সট একদম স্ট্যাটিক থাকবে, ওটা চেঞ্জ করতে হলে আমাদের এইচটিএমএল কোড বা সিএসএস কোড গুলো চেঞ্জ করতে হবে। আর যদি ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এরকম যে আমরা ওটা অ্যাডমিন প্যানেলের সাহায্যে চেঞ্জ করতে পারি আমরা। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক আছে। তো স্ট্যাটিক ওয়েবসাইটে কি ইউজ করা হয় না, আর ডাইনামিক ওয়েবসাইটে কি ইউজ করা হয়? হ্যাঁ, একটু বলতে পারবেন যে স্ট্যাটিক ওয়েবসাইটে এইচটিএমএল সিএসএস দিয়ে করা যায়, আর ডাইনামিক ওয়েবসাইটে পিএইচপি লাগে, পিএইচপি দিয়ে আমরা করতে পারি। এছাড়া আরেকটা জিনিস লাগে যে আমাদের ডাটাগুলো যে আমরা রাখি, তাই না? ধরেন অ্যাডমিন প্যানেলে একটা কি লাগে, ডাটাবেস লাগে, তাই না? ডাটাগুলো কি হয়, ডেটাবেজে জমা হয়। তো এই যে যা বললো রাকিবুল হাসান, ঠিকই বলেছে। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইট, সে আপনার একটা ওয়েবসাইট করলেন, সে শুধু এইচটিএমএল সিএসএস দিয়ে, সেই ওয়েবসাইটে আপনার 3টা অথবা 4টা পেজ থাকলো, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আর প্রোডাক্ট। তো ওটার মধ্যে কি হলো, আপনি হোমের মধ্যে যে কন্টেন্ট গুলো লিখলেন, অ্যাবাউট আছে, তারপর কন্টাক্ট আছে, ওটা কি হবে, একদম ফিক্সড হয়ে থাকবে। আপনার যে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিলেন, সে আর চেঞ্জ করতে পারবে না। তার ওটা যদি চেঞ্জ করতে হয়, কি করতে হবে, আপনার কাছে আবার আসতে হবে, বা কি করবে, আপনি আবার এইচটিএমএল সিএসএস কোডে ঢুকে সেগুলো চেঞ্জ করবেন। এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। অন দ্য আদার হ্যান্ড, ডায়নামিক ওয়েবসাইট হচ্ছে এরকম যে আপনার ক্লায়েন্টকে আপনি এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দিলেন, যে আপনার ফ্রন্ট এন্ড আছে, ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডও আছে। ব্যাক এন্ডে কি থাকবে, ব্যাক এন্ডে আপনার কি একটা লগইন সিস্টেম থাকবে। তাই আপনার ক্লায়েন্টকে আপনি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন, সে কি করবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবে, ঢুকে সে আপনার যে ওয়েবসাইটের যে ডায়নামিক পোর্শন আছে গুলো আছে, সেগুলো সে চেঞ্জ করতে পারবে। যে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন প্যানেলে ঢুকে ধরেন চেঞ্জ করবে সে হোম পেজে। সে হোম পেজের মেনুতে ক্লিক করে ধরেন হোম পেজে অনেকগুলো সেকশন থাকবে, কোন সেকশন, যে সেকশন চেঞ্জ করতে চায় সেই সেকশনে ক্লিক করবে, তারপরে একটা কি আসবে, ফর্ম চলে আসবে। আমরা তো ফর্ম দেখেছি কিভাবে ফর্মে কাজ করতে হয়। একটা ফর্ম চলে আসবে, সেই ফর্ম থেকে সে এডিট করতে পারবে, নতুন ডাটা ইনসার্ট করতে পারবে, আবার ডিলিট করতে পারবে। সে তার একটা আছে, প্রোডাক্টের পেজ আছে, সেই প্রোডাক্টের পেজে কি আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে। সে আপনার কম্পিউটার নামে একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে আপনার কি আছে, আবার আপনার অনেকগুলা কম্পিউটারের আছে। তো সেই চাইলো কি যে নতুন একটা কম্পিউটার অ্যাড করবে। কম্পিউটারে কি করবে, অ্যাড করবে, সেই কম্পিউটারের একটা ছবি দিবে। নতুন ধরেন এইচপির একটা আসলো ল্যাপটপ, সে অ্যাড করবে। তো কি করবো, এই ল্যাপটপের নাম লিখলো, একটা ফর্ম তখন চলে আসবে অ্যাডমিন প্যানেল থেকে একটা ফর্ম। তো ফর্মের মধ্যে কি আপনার প্রথমে প্রোডাক্টের নাম, সে ল্যাপটপের নামটা দিল, তারপরে প্রাইস দিল, তার কনফিগারেশন দিল, ডিসক্রিপশন দিল, তার ইমেজ দিল, দিয়ে সে সেটাকে কি করলো, ইনসার্ট করলো, ফর্মে সাবমিট করলো, ইনসার্ট হয়ে গেল ডাটাবেজে। পরে কি করলো, সেটা সে ফ্রন্ট এন্ড থেকে সে এটা সবাই দেখতে পারবে। এছাড়া কি করলো, সে মনে করেন যে একটা প্রোডাক্ট ছিল, এই প্রোডাক্টে কিছু চেঞ্জ হবে, সে একটা ল্যাপটপের কিছু আপনার প্রাইসটা চেঞ্জ হবে, সেটা কি করবে, ব্যাক এন্ডে অ্যাডমিন প্যানেলে ঢুকবে, ঢুকে সেখানে কি করবে, সে প্রাইসটা চেঞ্জ করে দিতে পারবে। অথবা কি হলো, আপনার তার একটা প্রোডাক্ট এখন বিক্রি হয়ে গেছে, এই প্রোডাক্টটা সে আর বিক্রি করবে না, তো এই প্রোডাক্টটা সে ডিলিট করে দিবে, সেটাও সে অ্যাডমিন প্যানেলে যাবে, প্রোডাক্ট লিস্টে, সে প্রোডাক্ট লিস্ট থেকে সেটা ডিলিট করে দিতে পারবে। তারপরে এখন এগুলা কি করতে পারলো, তার একটা প্যানেল করে দিলাম আমরা, সে প্যানেল থেকে সবকিছু সে এডিট, ডিলিট, অ্যাড, এগুলো সবই করতে পারলো। তার কিন্তু আপনার কোডে আর হাত দিতে হলো না, কোডে সে একটা ওয়ার্ডও একটা ওই অক্ষরও লিখতে হবে না। তো এগুলা কিভাবে, কিসের মাধ্যমে হলো, এগুলা হলো আপনার কি, আপনার ফ্রন্ট এন্ডের যে ডিজাইনটা, এটা কি এইচটিএমএল সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এটা দিয়ে করতে হবে। এছাড়া যে আপনার যে আমরা যে ডায়নামিক করলাম, এর জন্য কি লাগবে, আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। সেটা কি হতে পারে, পিএইচপি হতে পারে, অথবা কি হতে পারে, পাইথন হতে পারে। আর যে ডেটাগুলো যে জমা রাখবো, জমা রাখবো কোথায়, এর জন্য আমাদের ডাটাবেস লাগবে। ডাটাবেস লাগবে। ডাটাবেস যে অনেক আছে, যেমন আমাদের আছে মাইএসকিউএল আছে, ওরাকেল আছে, তারপর কি আছে, এসকিউএল সার্ভার আছে, এরকম আছে। তো আমরা পিএইচপি, আমরা ল্যাঙ্গুয়েজ কি শিখেছি, পিএইচপি শিখেছি, তাই না? পিএইচপির সাথে আমরা ইউজ করব মাইএসকিউএলটা। কারণ মাইএসকিউএলটা হচ্ছে ওপেন সোর্স, এটা ফ্রিতে পাওয়া যায়, আমরা এটা ইউজ করব। তো ডাটাবেজের মধ্যে আবার কি কি থাকে, ডাটাবেজের মধ্যে থাকে আবার আপনার টেবিল থাকে।
টেবিলের ভিতর থাকে কি আবার আপনার ইয়া থাকে, টেবিলটা আমরা দেখেছি না HTML এর মধ্যে টেবিলটা কিরকম কি আকারে থাকে, রো কলাম আকারে থাকে তাই না? হ্যাঁ, রো এবং কলাম আকারে থাকে। তো সেখানে কি থাকে, ফিল্ড থাকে। তো এগুলো আমরা ধীরে ধীরে সবকিছুই দেখবো। হ্যাঁ, প্রথমে আমাদের এটা শেখার জন্য কি করতে হবে, ইয়াটা শিখতে হবে যে ডাটাবেস কি বলে। হ্যাঁ, ডাটাবেস কি, a database management system DBMS is a software application that interact with the user application and the database itself to capture and analyze data. Data stored in the database can be modified, retrieved and delete, and can be of any type like string, numbers, image. হ্যাঁ, মানে হচ্ছে আপনার যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কি একটা সফটওয়্যার, সে কি করে, সে আপনার ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করা যায় এবং ডাটাবেস নিজে ইয়া করে। হ্যাঁ, তো এটার মধ্যে কি করতে পারি আমরা, এই ডাটাবেসের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। হ্যাঁ, তারপরে কি করতে পারি, মডিফাই করতে পারি মানে এডিট করতে পারি, রিট্রিভ করতে পারি। রিট্রিভ মানে কি, সেখান থেকে ডাটাবেস থেকে ডাটা আমরা এনে কি করতে পারি, দেখাতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে রিট্রিভ করা। আবার ডিলিট করতে পারি। তো এই ডাটাবেসের মধ্যে কি টাইপের ডাটা, আমরা পিএসপি তে ডাটা টাইপ শিখেছি না, পিএসপি তে কি যেরকম ছিল আমাদের ইন্টিজার ডাটা টাইপ ছিল। হ্যাঁ, তারপর কি ছিল, স্ট্রিং ছিল। হ্যাঁ, অ্যারে ছিল। তো এইগুলা এরকমই ইয়ার মধ্যে ডাটাবেসের মধ্যে এরকম বিভিন্ন ডাটা টাইপ আছে, স্ট্রিং আছে, নাম্বার আছে, হ্যাঁ, ইমেজ, এই ধরনের বিভিন্ন ডাটা টাইপ আছে। তারপর এখন আমরা দেখবো যে আসলে আমরা কি এখানে আপনার কয়েক ধরনের আছে, আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে। হ্যাঁ, এর মধ্যে ধরেন আছে আপনার there are mainly 4 types of DBMS, database management system হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে হায়ারার্কিয়াল, তারপর হচ্ছে রিলেশনাল, নেটওয়ার্ক, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, এর মধ্যে আমরা শিখবো রিলেশনাল ডাটা। হ্যাঁ, আমাদের যে মাইএসকিউএলটা হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিছু আছে, মানে এটা কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখবো। A relational database management system is a software that enable you to implement a database with table, column and index. হ্যাঁ, তো এই ডাটাবেসের মধ্যে কি কি থাকবে, আপনার টেবিল থাকবে। হ্যাঁ, তারপর কি টেবিলের ভিতর কি থাকবে, আবার কলাম থাকবে। হ্যাঁ, যেটাকে আমরা ফিল্ড বলি। তারপর হচ্ছে ইনডেক্স। হ্যাঁ, তো টেবিলটা কি, সে আমরা একটা করব, স্কুলের জন্য একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করব, একটা মানে আমাদের সফটওয়্যার তৈরি করতে হবে। হ্যাঁ, সফটওয়্যারের জন্য কি করবে, আমাদের তো থাকবে, ফ্রন্ট এন্ড থাকবে, তারপরে ব্যাক এন্ড থাকবে, এগুলো পিএইচপি কোডিং লিখবো। এরপর কি করবে, ডাটাগুলো জমা রাখার জন্য আমার একটা ডাটাবেস লাগবে। হ্যাঁ, সেই ডাটাবেসটার নাম দিলাম কি আমরা, স্কুল। হ্যাঁ, ডাটাবেসটার নাম দিলাম স্কুল। এখন এই স্কুলের মধ্যে কি লাগবে, টেবিল লাগবে। হ্যাঁ, যেমন স্টুডেন্টের জন্য একটা টেবিল লাগবে, তারপর যে ক্লাসগুলোর জন্য আমরা একটা টেবিল রাখবো। তারপর কি থাকবে, আপনার এই রেজাল্ট। হ্যাঁ, রেজাল্টের জন্য একটা টেবিল রাখবো। টিচারের জন্য রাখবো টেবিল। হ্যাঁ, সাবজেক্টের জন্য এরকম আলাদা আলাদা টেবিল রাখবো। এই টেবিলের মধ্যে আবার কি থাকে, যেমন ধরেন স্টুডেন্ট নামে একটা টেবিল। হ্যাঁ, এই টেবিলে কি কি থাকবে, স্টুডেন্টের কি থাকবে, একটা আইডেন্টিফাই করার জন্য আইডি থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কলাম বলা হয় অথবা কি বলা হয়, ফিল্ড বলা হয়। এখন ধরেন আপনার একটা ক্লাসের মধ্যে আপনার 50 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে আপনার নামে করিম নামে 2 জনের আছে। হ্যাঁ, কি কি থাকে, স্টুডেন্টের কি থাকে, নাম থাকে, রোল নাম্বার থাকে, তারপর কি থাকে, সে কোন ক্লাসে পড়ে সেটা থাকে। হ্যাঁ, তারপরে সে কোন সেকশনে পড়ে এগুলা থাকে, তাই না? তারপর তার অ্যাড্রেস থাকবে, পিতার নাম, মাতার নাম। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো থাকবে। এগুলা হচ্ছে কি আমাদের কলাম, অথবা এগুলা কি বলা হয়, ফিল্ড বলা হয়। তো আপনার এখন স্টুডেন্ট গুলো তো একই নামে একাধিক হতে পারে। তো করিম নামে 2 জন স্টুডেন্ট থাকতে পারে। তো আমরা এটা চিনবো কেন, চিনবো কিভাবে, চিনবো আমরা সেই জন্য আমরা কি করব, একটা ফিল্ড নিব আইডি নামে। সেই ফিল্ডটা কি হবে, আপনার ইউনিক হবে, একজনের সাথে আরেকজনের মিলবে না। হ্যাঁ, যে প্রথম 1 2 3 এভাবে চলে আসবে। হ্যাঁ, তো এটা একজনের সাথে আরেকজন মিশবে না। হ্যাঁ, তো এগুলাকে ইন্ডেক্স বলা হয়। আমাদের যে ধরেন আইডিটা নিলাম, আইডিটাকে আমরা ইউনিক করে দিব। হ্যাঁ, এবং প্রাইমারি কি করে দিব। হ্যাঁ, তো একটা আইডি, তো আমরা এই আইডি দিয়ে আমাদেরকে স্টুডেন্ট গুলোকে আইডেন্টিফাই করতে পারবো।
তারপর রিলেশনাল আরেকটা আছে, ফিচার আছে আপনার গ্যারান্টিস এন্ড রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, হ্যাঁ, বিটুইন রোস অফ ভেরিয়াস টেবিল। হ্যাঁ, তো এটার মধ্যেই আপনার থাকবে একটা সাথে, হ্যাঁ, রো এর সাথে আরেকটা রো যে আপনার থাকবে, মানে একটা আইডেন্টিফাই করা যাবে, হ্যাঁ, ইন্টিগ্রিটি থাকবে যে আপনার যেমন আইডি দিয়ে, হ্যাঁ, আইডি দিয়ে আপনার একটার সাথে আরেকটা পার্থক্য বোঝা যাবে। তারপর আছে interpret an SQL query and combine information from various table। হ্যাঁ, তো আমাদের যে ডেটাবেজ নিলাম, ডেটাবেজে ডেটা রাখলাম, হ্যাঁ, এই ডেটাগুলো আমরা কিভাবে করব, হ্যাঁ, ডাটাবেজে কিভাবে ডেটা রাখবো, হ্যাঁ, ডাটাবেজ থেকে ডেটা নিয়ে আসবো, হ্যাঁ, তারপর কি করব, ডাটা আপডেট করব, ডিলিট করব, এগুলা করার জন্য কি করতে হবে, আমাদেরকে আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, হ্যাঁ, সেটাকে বলা হয় এসকিউএল, হ্যাঁ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা টেবিল ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ, ডাটাবেজের মধ্যে, তারপর টেবিল ক্রিয়েট করতে পারবো, টেবিলের মধ্যে কি করব, আমরা ডাটা ইনসার্ট করতে পারবো, ডাটা আপডেট করতে পারবো, হ্যাঁ, তারপরে ডাটা রিট্রিভ করতে পারবো, টেবিল থেকে ডাটা আনে আমাদেরকে দেখাতে পারবো, হ্যাঁ, ইউজারকে ফ্রন্ট এন্ডে দেখাতে পারবো, তারপর কি করতে পারবো, ডিলিট করতে পারবো। এখন এই যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে কিছু টার্মিনোলজি আছে, হ্যাঁ, যেগুলো আমাদেরকে জানতে হবে, হ্যাঁ, রিলেশনাল ডাটাবেজ আরডিবিএমএস যেটাকে বলা হয় রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু টার্মিনোলজি আছে, সেগুলো আমরা দেখব। হ্যাঁ, আর রিলেশনাল ডাটাবেজের হচ্ছে আমাদের থাকবে, ধরেন একটা টেবিলের সাথে আরেকটা টেবিল রিলেশনাল থাকবে, হ্যাঁ, যেমন হচ্ছে কি আমাদের আছে নামে একটা টেবিল আছে কি স্টুডেন্ট নামে, হ্যাঁ, তার একটা আছে টিচার নামে, আরেকটা আছে ক্লাস নামে, আরেকটা আছে সেকশন নামে। এখন স্টুডেন্ট নামের টেবিলের মধ্যে কি থাকবে, স্টুডেন্টগুলোর সবগুলার ইনফরমেশন থাকবে, হ্যাঁ, এখন সে কোন ক্লাসে পড়ে, হ্যাঁ, সেটা কিভাবে নিয়ে করবে, ধরেন ক্লাস নামে একটা আরেকটা টেবিল আছে, সেই ক্লাসের মধ্যে কি থাকবে, ক্লাসের একটা আইডি থাকবে, ক্লাসের নেম থাকবে, হ্যাঁ, হ্যাঁ, আর স্টুডেন্ট টেবিলে কি থাকবে, স্টুডেন্ট টেবিলে থাকে স্টুডেন্টের আইডি থাকবে, তারপর স্টুডেন্টের নেম থাকবে, তারপর সে কোন ক্লাসে পড়ে, হ্যাঁ, ক্লাস আইডি। এখন যখন ক্লাস টেবিলের মধ্যে ধরেন ক্লাস 9টা আছে, আইডি নাম্বার হচ্ছে 9, তো স্টুডেন্ট টেবিলে কি করলো, ওই ক্লাসের মধ্যে, হ্যাঁ, সে আপনার 9-এর মধ্যে ওই 9টা নিয়ে আসবে, তো এভাবে রিলেশন হবে, হ্যাঁ, এটা হচ্ছে এভাবে রিলেশন। এটা আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে দেখবো, হ্যাঁ, বিস্তারিত এভাবে নিয়ে আলোচনা করব। এখন একটা প্রাথমিক ধারণা দিচ্ছি যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিল এভাবে লিঙ্ক আপ করা যাবে, হ্যাঁ, করা গিয়ে করলে আমরা দুটা টেবিল থেকে একসাথে একাধিক টেবিল থেকে ডাটা নিয়ে আসতে পারবো, হ্যাঁ, এটাকে বলা হয় আপনার যে রিলেশনশিপ, হ্যাঁ, রিলেশনাল। তাই এই যে আমাদের ডাটাবেসটাকে আপনার বলা হয় রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ, এই আমাদের যে মাইএসকিউএলটা, এটা হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর এর কিছু টার্মিনোলজি আছে, হ্যাঁ, এই টার্মিনোলজিগুলো আমাদের জানতে হবে। প্রথমে আসি যে ডাটাবেস কি, ডাটাবেস ইজ এ কালেকশন অফ টেবিলস উইথ রিলেটেড ডেটা। হ্যাঁ, ডাটাবেসটা কি থাকবে, আমি যে প্রথমে বলেছি কি যে ধরেন আমাদের একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম করব, হ্যাঁ, এর জন্য আমরা কি নিতে হবে, একটা ডাটাবেস নিতে হবে। তো ডাটাবেসের মধ্যে কি থাকবে, বিভিন্ন টেবিল থাকবে, হ্যাঁ, যেমন স্টুডেন্ট টেবিল, হ্যাঁ, টিচার, তারপর হচ্ছে আপনার ক্লাস টেবিল, সেকশন টেবিল, হ্যাঁ, সাবজেক্ট টেবিল, রেজাল্ট টেবিল, এক্সাম টেবিল, এরকম অনেকগুলা টেবিল থাকবে, হ্যাঁ, টেবিলের সমন্বয় কি হবে, একটা ডাটাবেস তৈরি হবে। এখন এই টেবিলগুলোর মধ্যে কি করতে হবে, আবার রিলেশন থাকতে হবে, হ্যাঁ, এই রিলেশনগুলো আমরা পরবর্তীতে দেখবো, হ্যাঁ, রিলেশন থাকবে, তখন এই যে বিভিন্ন টেবিলে যে আপনার ডাটাগুলো থাকবে, যেগুলো রিলেটেড থাকবে, সেগুলো আমরা কোয়েরি করে নিয়ে আসতে পারবো, হ্যাঁ। এরপর যে প্রথমে দেখছি আমরা কি থাকবে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা ডাটাবেস থাকবে, এরপর থাকবে টেবিল, হ্যাঁ, টেবিলটা আসলে কি, টেবিল ইজ এ ম্যাট্রিক্স উইথ, হ্যাঁ, ডেটা। এ টেবিল ইজ এ ইন এ ডাটাবেস লুকস লাইক এ সিম্পল স্প্রেডশিট। হ্যাঁ, টেবিলে যে আমরা এইচটিএমএল ট্যাগে দেখেছি না, টেবিলে কি থাকে, টেবিলে থাকে আপনার রো এবং কলামের সমন্বয়ে টেবিল গঠিত, তাই না? তো আপনারা অনেকে যদি ইউজ করে থাকেন মাইক্রোসফটের এক্সেল, হ্যাঁ, এক্সেলে কি টেবিল আকারে থাকে না, রো কলাম স্প্রেডশিট যেটা, হ্যাঁ, সেরকম আমাদের এই যে টেবিলটা থাকে, হ্যাঁ। আমরা এই যে এখানে থিওরিটিক্যাল পোরশনটা শেষ হলে আমরা প্র্যাকটিক্যালি দেখবো, হ্যাঁ, প্র্যাকটিক্যালি আমরা পিএইচপি মাইঅ্যাডমিন দিয়ে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, টেবিল তৈরি করতে হয়, এগুলা দেখবো। এছাড়া আমরা আরেকটা সফটওয়্যার ইউজ করব ডাটাবেসের জন্য, যেটা খুব সহজে আমরা কাজ করতে পারবো, সেটা হচ্ছে এসকিউএল ইয়োগ, হ্যাঁ, ইয়োগ দিয়েও আমরা দেখবো। তো আমরা এখন পর্যন্ত কয়টা টার্মিনোলজি পাইলাম,
হ্যাঁ, দুটা টার্মিনোলজি পেলাম, একটা হচ্ছে কি ডেটাবেস আর একটা হচ্ছে টেবিল। হ্যাঁ, আমাদের মূল ইয়াটা থাকবে হচ্ছে কি ডেটাবেস, এবং ডেটাবেসের মধ্যে কি থাকবে টেবিল। হ্যাঁ, টেবিলের সমন্বয়ে ডেটাবেস গঠিত। এরপর হচ্ছে কি কলাম। হ্যাঁ, তো আমরা জানি টেবিলে কি থাকে, রো থাকে আর কলাম থাকে। হ্যাঁ, কলাম কোনগুলা টেবিলে? হ্যালো, একটা টেবিলে কলাম কোনগুলাকে বলা হয়? এনিওয়ান? কলাম কোনগুলা, রো কোনগুলা? স্যার উপর থেকে নিচে এগুলো কলাম গুলো স্যার হলো যেগুলো সোজা লম্বা লম্বি থাকে সেগুলো স্যার কলাম। হ্যাঁ, আর রো গুলা স্যার হলো রো বাম থেকে পাশাপাশি ডান যেগুলো সাইডে থাকে পাশে জি এগুলো জি। কোনাকুনি স্যার। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, প্রথমে এই কলাম নিব। হ্যাঁ, কলাম মানে হচ্ছে ফিল্ড। হ্যাঁ, এই ফিল্ড নিব। আচ্ছা, যে কলাম ওয়ান কলাম ডেটা এলিমেন্ট, হ্যাঁ, কন্টেন ডেটা অফ ওয়ান অ্যান্ড দ্য সেম কাইন্ড, ফর এক্সাম্পল অফ দ্য কলাম পোস্ট কোড। হ্যাঁ, এই কলামগুলা কোনগুলা? ধরেন আমরা যে নিব, একটা টেবিল তৈরি করবো, ডাটাবেসের মধ্যে টেবিল তৈরি করবো। হ্যাঁ, টেবিলের নাম বললাম কি আমরা স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্টের মধ্যে কি কি থাকবে? কলাম থাকবে আপনার আইডি। হ্যাঁ, তারপরে কি হচ্ছে আপনার কি স্টুডেন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, রোল নাম্বার, এগুলা হচ্ছে কলাম, অথবা এগুলাকে ফিল্ডও বলা হয়। হ্যাঁ, তো এগুলা থাকবে। আর স্টুডেন্ট আপনার ডাটা যখন আমরা ইনসার্ট করব, হ্যাঁ, তখন রো আকারে, ধরেন আপনার অর্গ সারার জন্য একটা ডাটা করলাম, ইনসার্ট করলাম। হ্যাঁ, সেটা কি হলো, প্রত্যেকটা কলামে আমাদের এগুলা ডাটাগুলা দিতে হবে, এবং সেটা কি হবে, যখন ডাটাটা যাবে একটা রো হবে। তারপর ধরেন ওজারের জন্য একটা দিলাম, হ্যাঁ, আরেকটা যেটা দিলাম, তো কি হবে, সেটা হবে রো 2। হ্যাঁ, এইভাবে আসবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এই যে কলাম হচ্ছে কি আপনার আপনার টেবিলের যে ফিল্ড। হ্যাঁ, এটাকে ফিল্ডও বলা হয়। হ্যাঁ, যেমন যে পোস্ট কোড একটা, হ্যাঁ, কলাম। তারপরে কি আমাদের আইডি একটা কলাম। হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলা হচ্ছে কলাম। কলামের পরে আসবে কি রো। হ্যাঁ, রো কোনগুলা? এই রো কে কি বলা হয়? টাপলও বলা হয়। হ্যাঁ, অথবা এন্ট্রি বলা হয়, অথবা কি রেকর্ডও বলা হয়। ইজ এ গ্রুপ অফ রিলেটেড ডেটা, ফর এক্সাম্পল ডেটা অফ ওয়ান সাবস্ক্রিপশন, মানে একজনের পূর্ণাঙ্গ মানে ইনফরমেশন দিব। হ্যাঁ, যেমন অর্ঘ সাহার, সে কি দিব, সে তার আইডি ধরেন 1। হ্যাঁ, তারপর তার নাম কি, ফার্স্ট নেম অর্ঘ, লাস্ট নেম সাহা। তারপর হচ্ছে ক্লাস, হচ্ছে কি ক্লাস, ধরেন সে ক্লাস দিলাম সে 9। হ্যাঁ, তারপর কি হচ্ছে যে সাবজেক্ট, কোন সেকশন, এই সেকশন এ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার তার অ্যাড্রেস, হ্যাঁ, মাগুরা। এই যে সব যে ইনফরমেশন গুলা যখন আমরা টেবিলে ইনসার্ট করব, সেটা কি একটা রো আকারে, হ্যাঁ, একটা রো আকারে ইনসার্ট হবে। তারপর যখন আরেকজনের দিব, সে রাকিবুল হাসানের, তখন কি হবে, আরেকটা রো ইনসার্ট হবে। হ্যাঁ, পুরো আরেকটা ডাটা। এখানে আমাদের আরেকটা টার্মিনোলজি আসতেছে, সেটা হচ্ছে রিডান্ডেন্সি। হ্যাঁ, রিডান্ডেন্সি মানে কি, আপনার এক ডাটা যাতে একাধিকবার না হয়। শর্টিং ডাটা টুয়াইস রিডান্ডেন্টলি টু মেক দ্য সিস্টেম ফাস্টার। হ্যাঁ, এখানে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এইরকম ভাবে আমাদের টেবিলগুলা, হ্যাঁ, ডিজাইন করবো, ডাটাবেসটা এরকম ভাবে ডিজাইন করব যাতে একই ডাটা একাধিকবার আমরা না রাখি। হ্যাঁ, রিডান্ডেন্সি যাতে না হয়, আপনার ডাটা যাতে পুনঃপুনিক না হয়। তারপর আসতেছে রিডান্ডেন্সির ব্যাপারটা বুঝেছেন? রিডান্ডেন্সির ব্যাপার হচ্ছে, ধরেন একাধিকবার, হ্যাঁ, আপনার ধরেন যে এই নেমটা, হ্যাঁ, আমি ধরেন টেবিলও রাখলাম, স্টুডেন্ট টেবিলে রাখলাম, হ্যাঁ, আবার ক্লাস টেবিলে রাখলাম, এরকম যাতে না হয়। হ্যাঁ, এটাকে বলা হয় রিডান্ডেন্সি। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব যে রিডান্ডেন্ট ডাটা যাতে না রাখা হয়। হ্যাঁ, একটা টেবিলে আপনার ইনফরমেশন থাকবে, আরেকটা টেবিলে যদি এটার সাথে হয়, রিলেটেড করতে হয়, তাহলে কি করব আমরা, কানেকশন করে দেবো, রিলেশন করে দেবো, রিলেশন করে স্যার আইডির সাথে লিঙ্ক আপ করে দেবো। হ্যাঁ, রিডান্ডেন্ট ডাটা আমরা রাখবো না। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমাদের প্রাইমারি কি। হ্যাঁ, প্রাইমারি কি ইজ ইউনিক। তারপর কি লিখছে, এ কি ভ্যালু ক্যান নট অকার টুয়াইস ইন ওয়ান টেবিল। হ্যাঁ, উইথিন এ কি ইউ ক্যান ওনলি ফাইন্ড ওয়ান রো। আচ্ছা আচ্ছা, ইউনিক, ইউনিক শব্দটার সাথে কারো কেউ পরিচয় আছে? হ্যাঁ, কি বলতে পারবেন ইউনিক মানে কি? হ্যালো, ইউনিক
মানে একটার থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা, ভিন্ন আর কি স্যার। জি জি, এখানে আমাদের আরেকটা টার্মিনোলজি আসছে, সেটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি, হ্যাঁ, প্রাইমারি কি হচ্ছে এমন একটা কি, সেটা হচ্ছে ইউনিক। ইউনিক, হ্যাঁ, ইউনিক মানে কি হবে, এটা আপনার এটার সাথে আর কোনো কিছু মিলবে না। সে আমি যে বলেছি, ধরেন একটা টেবিল আছে আমাদের কি, স্টুডেন্ট টেবিল। হ্যাঁ, স্টুডেন্ট টেবিলে যে ডেটাগুলো থাকবে, হ্যাঁ, এই ডেটাগুলাকে আমরা যেটা চিনতে পারি, হ্যাঁ, ওটা তো রো আকারে থাকলো, তাই না? ধরেন কি আছে আপনার, প্রথমে ঢুকলো অর্ক সার ইনফরমেশন গুলা, হ্যাঁ, তারপর রাকিবুল ইসলামের, ওজায়ের, হ্যাঁ, এগুলা ঢুকলো। তারপর ধরেন আপনার রাকিবুল তো একাধিক থাকতে পারে, তাই না? আপনার এখন রাকিবুলকে আমি চিনবো কিভাবে? হ্যাঁ, একাধিক থাকবে, যেমন কি আপনার ফার্স্ট নেম ধরেন রাকিবুল, হ্যাঁ, তারপরে ক্লাস 9, আরেকজনেরও আছে রাকিবুল ক্লাস 9, হ্যাঁ, তারপরে এর অ্যাড্রেস মাগুরা, এর অ্যাড্রেস মাগুরা। তো আমি এটাকে চিনবো কিভাবে? এর জন্য আমাদের একটা একটা কলাম নিতে হবে, প্রতিটা টেবিলে এরকম একটা কলাম মানে ফিল্ড, হ্যাঁ, একটা কলাম নিব। যেই কলামটা কি হবে, ওই টেবিলের মধ্যে ইউনিক হবে, মানে ওই টেবিলে যতই ডাটা ঢুকুক, যতই রো ঢুকুক, ওটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো ইউনিকলি। হ্যাঁ, সেটা আমরা কি ইউজ করব? আইডি ইউজ করব। হ্যাঁ, এই আইডিটাকে কি করে দেবো আমরা? প্রাইমারি কি করে দেবো। হ্যাঁ, তাহলে কি হবে, এই আইডিতে মানে এই আইডি, ওই টেবিলে ওই আইডির সাথে অন্য কোনো আইডির মানে থাকবে না, মিল থাকবে না, ওটাকে আমরা চিনতে পারবো। সে রাকিবুল এর আইডি হচ্ছে 1, হ্যাঁ, তারপর আরেকটা রাকিবুল আছে, তার আইডি হচ্ছে 3। হ্যাঁ, তাহলে কি দুইটার মধ্যে আমরা পার্থক্য করতে পারবো কিভাবে? ওই যে আইডি যে কলামটা আছে সেটা দিয়ে, সেটা আমরা কি রাখবো? প্রাইমারি কি রাখবো। হ্যাঁ, তো প্রাইমারি কি আমরা ইউজ করবো কেন? যাতে আমরা কোনো একটা টেবিলের যত ডাটা আছে, ডাটাগুলো আছে, হ্যাঁ, টেবিলের যত ডাটা মানে রো আছে, রো গুলাকে আমরা ইউনিকলি মানে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, এর জন্য আমরা কি করব? একটা কলামকে আমরা প্রাইমারি কি করে দেব। তো ওর যে এটা, হ্যাঁ, ভ্যালুটা, ওই ভ্যালুটা অন্যটার সাথে, অন্য কোনটার ভ্যালুটার সাথে মিলবে না। হ্যাঁ, তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো যখন এই টেবিল তৈরি করব। তারপর আসতেছে আমাদের ফরেন কি। A foreign key is the linking pin between two tables। হ্যাঁ, যে আমরা বলেছি না যে কি করতেছে, আমরা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। হ্যাঁ, রিলেশনাল ডাটাবেসে কি থাকবে? ধরেন আমাদের একাধিক অনেকগুলো টেবিল থাকবে, তো ওই টেবিলগুলোর মধ্যে কি হবে? আবার রিলেশন হবে। হ্যাঁ, রিলেশনগুলো করব কিভাবে? আমরা লিংক আপ করে দেব। হ্যাঁ, লিংক আপ করেছে আমাদের কি আছে? স্টুডেন্ট টেবিল। হ্যাঁ, স্টুডেন্ট টেবিল আছে, তারপর আরেকটা আছে ধরেন রেজাল্ট টেবিল। হ্যাঁ, তো স্টুডেন্ট টেবিলে কি আছে? স্টুডেন্টের আইডি আছে, নেম আছে, হ্যাঁ, আপনার কি কোন ক্লাসে পড়ে তার অ্যাড্রেস, এগুলো আছে। এখন রেজাল্ট টেবিলে কি আছে? রেজাল্ট টেবিলে আছে কি, রেজাল্ট টেবিলে রেজাল্টের একটা নির্দিষ্ট আইডি থাকবে, তারপর কি থাকবে? স্টুডেন্টের আইডি থাকবে। হ্যাঁ, তারপর কি থাকবে? আপনার সে কোন ক্লাসে পড়ে সেটা থাকবে, তারপর কি থাকবে হচ্ছে আপনার তার মার্কস থাকবে, কোন সাবজেক্ট এবং মার্কস। তো এখন এই দুইটা টেবিলের মধ্যে আমরা লিংক আপ করব কিভাবে? এই দুইটা টেবিলের মধ্যে আমরা লিংক আপ করব, ধরেন স্টুডেন্ট টেবিলের আইডি, হ্যাঁ, এবং রেজাল্ট টেবিলের মধ্যে কি থাকবে? স্টুডেন্ট আইডি। এই দুইটা দিয়ে আমরা লিংক আপ করব। হ্যাঁ, আমরা এখানে গুগলে একটু দেখি। ফরেন কি এক্সাম্পল। দেখেন আপনারা যে দুইটা টেবিল, আমরা এখানে কাস্টমার নামে একটা টেবিল আছে, হ্যাঁ, তারপরে কি অর্ডার নামে একটা টেবিল আছে, অর্ডার নামে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আপনারা কি ব্রাউজারে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখেছি স্যার। হ্যাঁ, এখন দেখেন এই যে ইয়ার মধ্যে কাস্টমার টেবিলে কি কি ফিল্ড আছে। কাস্টমার টেবিলে ফিল্ড আছে আপনার কাস্টমার নাম্বার, তারপর কাস্টমার নেম, কাস্টমার লাস্ট নেম, ফার্স্ট নেম, ফোন, হ্যাঁ, এগুলো আছে। তো আবার অর্ডার টেবিলে কি আছে? অর্ডার নাম্বার। এখানে যে কাস্টমার নাম্বারটা হচ্ছে
কাস্টমার টেবিলের প্রাইমারি কি। হ্যাঁ, এই যে কাস্টমারের যে নাম্বারগুলা, যেখানে ধরেন 10 জন কাস্টমার ইনফরমেশন আছে, প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা আলাদা নাম্বার থাকবে। একটা কাস্টমারের নাম্বারের সাথে একটা কাস্টমারের নাম্বার মিলবে না। হ্যাঁ, কিন্তু নেম মিলতে পারে। হ্যাঁ, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো মিলতে পারে, ফোন নাম্বার মিলতে পারে, অ্যাড্রেস মিলতে পারে, সিটি তো মিলতে পারেই। হ্যাঁ, কিন্তু আপনার কি হবে যে কাস্টমার যে নাম্বারটা, হ্যাঁ, এই ফিল্ডটা, এই কলামটা, এটা একটার সাথে আরেকটা মিলবে না। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। তারপর দেখেন এখানে অর্ডার নামের একটা টেবিল, এই টেবিলে কয়টা ইয়ার কলাম, হ্যাঁ, কলাম অথবা ফিল্ড বলা হয়। এটা আছে কয়টা, এখানে দেখেন অর্ডার নাম্বার আছে, অর্ডার ডেট, রিকোয়ার্ড ডেট, শিপ ডেট, স্ট্যাটাস, কমেন্ট, তারপর কি আছে কাস্টমার নাম্বার। তো এখানে দেখেন, এখানে যে ইয়াটা অর্ডার নাম্বার, এটা থাকবে ইউনিক। হ্যাঁ, এই অর্ডার টেবিলের মধ্যে অনেকগুলা অর্ডার আছে, সেই অর্ডারের প্রত্যেকটা আলাদা নাম্বার থাকবে, যে 1 2 3 এইভাবে। কিন্তু অর্ডারের ডেট তো এক হতে পারে। ধরেন আজকের দিনে মানে 2টা অর্ডার হতে পারে, 50টা অর্ডার হতে পারে, ডেট কিন্তু আজকে সেম থাকবে। হ্যাঁ, এটা মিলতে পারে, রিকোয়ার্ড ডেট এটাও মিলতে পারে, শিপ ডেট মিলতে পারে, স্ট্যাটাস মিলতে পারে। কিন্তু কি হবে, আপনার ইউনিক থাকবে কোনটা, অর্ডার নাম্বারটা। এই অর্ডার নাম্বারটা হচ্ছে কি আমাদের প্রাইমারি কি। হ্যাঁ, আর এখানে যে কাস্টমার টেবিলের কাস্টমার নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি, এটা ইউনিক থাকবে। আর অর্ডার টেবিলের অর্ডার নাম্বারটা ইউনিক থাকবে। আর এখন এই যে 2টা টেবিলের মধ্যে আমরা কি করব, রিলেশনশিপ করব। হ্যাঁ, রিলেশনশিপ কিভাবে করব, এখানে দেখেন। এখন অর্ডার টেবিলে কি থাকবে, অর্ডার নাম্বার থাকবে, ডেট থাকবে, শিপ ডেট থাকবে, স্টার এগুলো থাকবে। এখন কি লাগবে, কোন কাস্টমার অর্ডার করেছে তারও একটা নাম্বার থাকতে হবে, তাই না? হ্যাঁ, তো এটা দেখেন, এটা হচ্ছে আমাদের কাস্টমার টেবিলে যে ইটা ছিল কাস্টমার নাম্বার, সেটা আমরা অর্ডার টেবিলে আবার রেখেছি। হ্যাঁ, এই দুটার মধ্যে কি করব, আমরা লিংক আপ করে দেব। হ্যাঁ, তো এখানে যে আমাদের যে অর্ডার টেবিলে, হ্যাঁ, অর্ডার টেবিলে যে কাস্টমার নাম্বারটা, এটা হচ্ছে কি ফরেন কি। হ্যাঁ, আর অর্ডার টেবিলে অর্ডার নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি, আর কাস্টমার টেবিলে কাস্টমার নাম্বারটা হচ্ছে কি প্রাইমারি কি। কিন্তু কাস্টমার এই নাম্বারটা আমরা আবার কি অর্ডার টেবিলে ইউজ করেছি। হ্যাঁ, তা এই কি আপনার লিংক আপ করার জন্য, রিলেশন করার জন্য। তো এখানে এই যে আমাদের অর্ডার টেবিলের মধ্যে যে কাস্টমার নাম্বার ফিল্ডটা ইউজ করেছি, সেটা হচ্ছে কি ফরেন কি। রাকিবুল হাসান, হ্যালো। হ্যাঁ, স্যার হ্যাঁ, স্যার এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, মোটামুটি। হ্যাঁ, তো এখানে আপনাদেরকে প্রাথমিকভাবে, হ্যাঁ, দেখানো হলো। এরপর আমরা প্র্যাকটিক্যালি এগুলো দেখাবো। ইয়েস স্যার। ফরেন কি এবং প্রাইমারি কি, হ্যাঁ, এই কি ধারণা কি পেয়েছেন হালকা, মানে বেসিক একটা ধারণা পেয়েছেন তো? জি স্যার, পেয়েছি স্যার। হ্যাঁ, তো এটা আমরা ফরেন কিটা ইউজ করি কেন, একাধিক টেবিলের সাথে রিলেশন করার জন্য। হ্যাঁ, যেমন কাস্টমার টেবিল এবং অর্ডার টেবিলে, দুটো টেবিলের মধ্যে আমরা রিলেশন করেছি। হ্যাঁ, কি দিয়ে, আপনার যে কাস্টমার নাম্বার দিয়ে। তো এটা হচ্ছে কাস্টমার নাম্বারটা হচ্ছে কি এখানে ফরেন কি অর্ডার টেবিলে, আর কাস্টমার টেবিলে, হ্যাঁ, এটা হচ্ছে কি এটা প্রাইমারি কি। আর এটা হচ্ছে রেজিস্টার দিয়ে দেওয়াটা, এটা হচ্ছে প্রাইমারি কি, আর এটা হচ্ছে ফরেন কি। এরপর আমরা আরেকটা টার্মিনোলজি দেখবো, সেটা হচ্ছে কম্পাউন্ড কি। হ্যাঁ, কম্পাউন্ড কি কাকে বলে? A compound key, composite key, is a key that consists of multiple columns because one column is not sufficient unique. হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে, টেবিলের ক্ষেত্রে আপনার একটা, যেমন আমরা কি একটা কলাম দিয়ে করেছি, প্রাইমারি কি তৈরি করেছি। হ্যাঁ, কিছু কিছু টেবিলের ক্ষেত্রে হয়তো একটা কলাম দিয়ে প্রাইমারি কি তৈরি করা যাবে না। হ্যাঁ, 2টা কলাম লাগবে, 2টা কলামের সমন্বয়ে প্রাইমারি কি করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে সেই কিটাকে বলা হয় কম্পোজিট কি। তারপর আরেকটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে ইনডেক্স। হ্যাঁ, ইনডেক্সটা কি? An index is a database reassemble an index at the back of a book. হ্যাঁ, ইনডেক্স গুলো হচ্ছে আপনার এটা করা হয়, হ্যাঁ, ডাটাবেসে আপনার রিঅ্যাসেম্বল করে। হ্যাঁ, তো এটা আপনার করতে, ডাটা নিয়ে আসতে, হ্যাঁ, পরে সুবিধা হয় যদি আমরা ইনডেক্স করে দেই। তো এই ছিল যে ডাটাবেস ম্যানেজমেন্ট, আরডিবিএমএস, হ্যাঁ, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু টার্মিনোলজি। হ্যাঁ, এরপর দেখবো আমরা যে ইউজ করব কি মাই এসকিউএল। হ্যাঁ, মাই এসকিউএল এর সুবিধা, হ্যাঁ, কি, এটা কেন আমরা ইউজ করব,
এ সম্পর্কে এর কিছু ফিচার সম্পর্কে আমরা আলোচনা করব। মাইএসকিউএলটা প্রথমে আপনার করেছিল একটা সুইডিশ কোম্পানি, হ্যাঁ। আর বর্তমানে মাইএসকিউএলটার মালিকানা আছে আপনার অরাকল যে কর্পোরেশন আছে, অরাকল কর্পোরেশনের হাতে মাইএসকিউএল যে মালিকানা এখন। MySQL is released under an open source license, হ্যাঁ। So you have nothing to pay to use it, হ্যাঁ। MySQLটা কি হচ্ছে আপনার একটা ওপেন সোর্স, হ্যাঁ। তো সেজন্য কি আমরা MySQLটা যে ডাউনলোড করে ইউজ করতে পারবো, আমাদের কোনো পে করতে হবে না। যেমন এছাড়া অন্য ডাটাবেসগুলো আছে, যেমন কি হচ্ছে আপনার অরাকল যদি আপনি ইউজ করেন আপনাকে পে করতে হবে, হ্যাঁ, কিনে নিতে হবে। এছাড়া যে মাইক্রোসফট কোম্পানির যেটা আছে এসকিউএল সার্ভার, সেটাও আপনাকে পে করতে হবে। কিন্তু মাইএসকিউএলটা হচ্ছে কি ওপেন সোর্স, হ্যাঁ। তো মাইএসকিউএল এর আবার একটা আছে প্রিমিয়াম ভার্সন আছে, যেটা ইউজ করতে হলে কিনে নিতে হয়। আর আরেকটা যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ওপেন সোর্স, হ্যাঁ, ওপেন সোর্স, সেটা আমরা ফ্রি অফ কস্টে ইউজ করতে পারবো। MySQL is a very powerful program in its own right. It handles a large subset of the functionality of the most expensive and powerful database package. MySQL is the standard form of well-known SQL data language. SQL হচ্ছে MySQL SQL ডাটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। SQLটা কি? SQLটা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আমরা SQL কমান্ড দিয়ে কি করতে পারি, আমরা একটা ডাটাবেস তৈরি করতে পারবো। ডাটাবেসের মধ্যে কি করতে পারবো, ডাটাবেসের মধ্যে ইউজার তৈরি করতে পারবো, হ্যাঁ। ডাটাবেসের মধ্যে ইউজার থাকবে, আপনার একটা ডাটাবেসে অনেকগুলো ইউজার থাকতে পারে। আপনি এক এক ইউজারে কি করতে পারবেন, এক এক ধরনের পারমিশন দিতে পারবেন, যে কোন ইউজার কি করতে পারবে, টেবিল তৈরি করতে পারবে, টেবিলে ডাটা ইনসার্ট করতে পারবে, কোন ইউজার আপনার এডিট করতে পারবে, হ্যাঁ, এই পারমিশনগুলো আপনি দিয়ে দিতে পারবেন, হ্যাঁ। এখানে বিভিন্ন ইউজার থাকে। আর এছাড়া কি করা যায়, ডাটাবেস এসকিউএল কমান্ড দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারবো, টেবিলে ডাটা ইনসার্ট করতে পারবো, টেবিল থেকে ডাটা রিট্রিভ করতে পারবো, হ্যাঁ, ডাটা নিয়ে পড়তে পারবো। তারপর টেবিলে কি করতে পারবো, ডাটা আপডেট করতে পারবো, হ্যাঁ। আগে ডাটাটা লেখা আছে টেবিলে, সেটা ডাটা আপডেট করতে পারবো। এছাড়া টেবিল থেকে ডাটা ডিলিট করতে পারবো, হ্যাঁ। এগুলা সব আমরা কি করতে হলে আমাদেরকে এসকিউএল যে ইয়াগুলা ল্যাঙ্গুয়েজ, যে কমান্ডগুলো আছে সেগুলা লিখতে হবে, হ্যাঁ। তো এগুলো আমরা লেখা শিখবো। এছাড়া আমরা যখন এই দিয়ে কাজ করবো আপনার পিএসপি মাই অ্যাডমিন, তখন এগুলা ইউজ করতে হবে না। কিন্তু আমরা কি করবো, আমরা তো ইয়ার সাথে পিএসপির সাথে, হ্যাঁ, কি করবো, হ্যাঁ, ইন্টিগ্রেট করে দেবো। তো পিএসপি থেকে আমরা কি করবো, ধরেন একটা ফর্ম নেব, হ্যাঁ। যে ফর্মের মধ্যে ইউজাররা কিছু ইনফরমেশন দিবে, দিয়ে সাবমিট করবে। সাবমিট করলে কি করবে, এই ডেটাটা আমরা ইয়াতে রাখবো, টেবিলে রাখবো, ডাটাবেজের টেবিলে রাখবো। তো এখন ডাটাবেজের টেবিলে রাখার জন্য কি করতে হবে, আমাদেরকে পিএসপিতে কোড লিখতে হবে। এই কোডের মধ্যে কি এসকিউএল এর যে কমান্ডগুলো, এগুলো লিখে দিতে হবে, যে ইনসার্ট ইনটু যে টেবিল নেম, এটা। তো এগুলো আমাদেরকে শিখতে হবে, হ্যাঁ। এসকিউএল এর যে কমান্ডগুলো আছে, ইনসার্টেড কমান্ড, তারপরে আপডেটের কমান্ড, তারপরে রিট্রিভ করার কমান্ড, হ্যাঁ, ডিলিট করার কমান্ড, এগুলো আমাদেরকে শিখতে হবে, হ্যাঁ। আমরা এগুলো পরবর্তীতে ধীরে ধীরে শিখবো। তারপর দেখেন কি, MySQL works on many operating system and with many languages include PHP, Perl, C, C++, Java, etc. হ্যাঁ, এছাড়া পাইথনে ইউজ করা যায় MySQL, হ্যাঁ। পাইথন তো হচ্ছে কি, MySQLটা আমাদের ওপেন সোর্স, এবং কি এটা আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেমে ইউজ করতে পারি। যখন আমরা কি ইউজ করতেছি, আমরা কি ইউজ করতেছি উইন্ডোজ, তাই না? এটা উইন্ডোজে ইনস্টল করা যায়, লিনাক্সে করা যায়, তারপর আপনার ম্যাকেও করা যায়, হ্যাঁ। এটা বিভিন্ন অপারেটিং সিস্টেমে MySQL ডাটাবেসটা ইউজ করা যায়। এছাড়া কি, এটা আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সাথে আমরা ইউজ করতে পারি, হ্যাঁ। এটা আমরা পিএইচপির সাথে আমরা এখন ইউজ করব। এছাড়া কি, পার্লের সাথে, সি এর সাথে, C++, জাভা, পাইথন, হ্যাঁ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সাথে MySQLটা কানেক্ট করে কাজ করা যায়।
MySQL works very quickly and works well even with large data set. হ্যাঁ, এটা আপনার বৃহৎ ডাটা নিয়েও কাজ করতে পারে খুব সহজে দ্রুততার সহিত। MySQL is very friendly to PHP, the most appreciated language for the web development. হ্যাঁ, MySQL আপনার PHP এর সাথে খুব ভালোভাবে স্যুট করে। সেই জন্য কি হয়, আপনার যে ওয়েবে যে আপনার অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয় বেশিরভাগই আপনার PHP এবং MySQL এই দুটাকে সমন্বয় করেই তৈরি করা হয়। তো আমরা কি কি দেখলাম যে আমরা ডাটাবেস কি, হ্যাঁ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, তারপরে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে কিছু টার্মিনোলজি আছে, হ্যাঁ এগুলো আমরা শিখলাম। এছাড়া যে আমরা ইউজ করব MySQL ডাটাবেস, তো MySQL ডাটাবেসের কিছু দেখলাম, ফিচার দেখলাম। এবার আমরা হাতে কলমে করব, হ্যাঁ ডাটাবেস তৈরি করব, ডাটাবেসের মধ্যে টেবিল তৈরি করব। তো আপনাদের সবাই করেন PHP MyAdmin যেটা আছে, হ্যাঁ সেটা ওপেন করে PHP জাম্প যে কন্ট্রোলটা আছে না, হ্যাঁ জাম্প কন্ট্রোল প্যানেল, জাম্প কন্ট্রোল প্যানেলের এই যে অ্যাপাচি হ্যাঁ সার্ভার এবং MySQL সার্ভার এই দুটো আমরা স্টার্ট করি সবাই, হ্যাঁ সবাই স্টার্ট করি। স্টার্ট করার পর আমরা ব্রাউজারে গিয়ে লিখি localhost/php myadmin। PHP MyAdmin লেখার পর দেখেন আমাদের একটা ইন্টারফেস চলে আসছে। সবাই করেন, আজকে আমরা হাতে কলমে কাজ করব, আমি করব তারপর আপনারা করবেন। এছাড়া আপনারা কি করতেছেন সেটা আমি দেখব, আপনার স্ক্রিন শেয়ার করে দেন। তো আজকে আমরা একদম হাতে কলমে কাজ করব। এই যে আমরা MySQL ডাটাবেসের যে ক্লাসগুলো সব হাতে কলমে করব। এরপর আমরা কি করব, PHP এর সাথে MySQL কানেক্ট করে যে আমরা করব, হ্যাঁ প্র্যাকটিক্যাল কাজগুলো করব, সেগুলোও হাতে কলমে। হ্যাঁ সবাই, তো এই পর্যন্ত কি আমরা সবাই আসতে পেরেছি? হ্যালো হ্যালো স্যার নেট প্রবলেমের জন্য স্যার দেখতে পারিনি স্যার। এই পর্যন্ত কি সবাই আসতে পেরেছে? হ্যালো স্যার এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, দেখেন সবাই আমরা যে ব্রাউজারে গিয়ে লিখি localhost/php myadmin। হ্যাঁ তো দেখেন আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেসের বাম পাশে আছে কি, আমাদের বাম পাশে একটা প্যানেল আছে। হ্যাঁ সেই প্যানেলে কি এখানে দেখেন কত, এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ডাটাবেস, হ্যাঁ ডাটাবেসের নাম। হ্যাঁ যেমন CI3_REST_API এটা হচ্ছে একটা ডাটাবেসের নাম। হ্যাঁ তারপরে যে Laravel, হ্যাঁ Laravel 6 এগুলো হচ্ছে ডাটাবেসের নাম। হ্যাঁ তো এই এটার মধ্যে আমরা যে প্লাসের মধ্যে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে এটা হচ্ছে আমাদের টেবিল। হ্যাঁ এই যে টেবিলের নাম, এটা হচ্ছে টেবিলের নাম দিয়ে শিখলাম কি আমরা, এখানে আমাদের টেবিল ছিল tbl_sample। হ্যাঁ এটা আমার আগের করা, আমি এখন নতুন করে আবার করব, করে আপনাদেরকে দেখাবো। তারপরে যে কলাম মানে কি ফিল্ড। হ্যাঁ এখানে যতগুলো ফিল্ড থাকে সেগুলো দেখা যায়। এখানে কয়টা আছে, আপনার 3টা ফিল্ড আছে, ফার্স্ট নেম, আইডি আর লাস্ট নেম নামে। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা নতুন করে একটা করি, টেবিল নিব। টেবিলে সে আমাদের যে এখানে ডান পাশে দেখেন যে এটা আছে, এর মধ্যে পোরশনটা, এর মধ্যে কি আছে, একটা মেনু আছে, টপ মেনুতে কি কি আছে, ডাটাবেসেস, এসকিউএল, স্ট্যাটাস, ইউজার অ্যাকাউন্ট। হ্যাঁ এরকম কতগুলা মেনু আছে। এই মেনুগুলোর মধ্যে আমরা ডাটাবেস মেনুতে ক্লিক করব। হ্যাঁ ডাটাবেস মেনুতে ক্লিক করলাম, দেখেন নতুন একটা পেজ আসছে আমাদের। এখানে কি আছে, ডাটাবেসেস লেখা। হ্যাঁ তো এইখান থেকে আমরা ডাটাবেস তৈরি করতে পারবো। এই যে লেখা ক্রিয়েট ডাটাবেস, এখান থেকে আমরা ডাটাবেস তৈরি করতে পারবো। ডাটাবেস তৈরি করতে হলে কি করতে হবে, আমাদেরকে যে এখানে একটা টেক্সট বক্স আছে না, টেক্সট বক্সের মধ্যে যে লেখা ডাটাবেস নেম, এখানে আমাদের ডাটাবেসের একটা নাম দিতে হবে। হ্যাঁ ডাটাবেসের একটা নাম দিতে হবে। তো আমরা একটা ডাটাবেসের নাম দেই, ডাটাবেসের নাম সে আপনাদের ব্যাচের নামে দেই, ব্যাচ 1। হ্যাঁ ব্যাচ 1 নামে কি করলাম, এটা এখানে আমরা একটা ডাটাবেসের নাম দিলাম। এরপরের হ্যাঁ বুঝতে পারতেছেন? হ্যালো স্যার
এই ক্লাস হ্যাঁ রেকর্ড হচ্ছে। হ্যাঁ। আমরা কি করি দেখেন পিএইচপি মাইঅ্যাডমিনে গেলাম, হ্যাঁ তারপর কি ডাটাবেজে গেলাম, এখানে কি ডাটাবেজের এখানে যে এখানে ডাটাবেজের একটা নাম দিতে হবে, আমাদের ডাটাবেজের নাম দিলাম কি ব্যাচ 1। হ্যাঁ এরপরে দেখেন আরেকটা কি আছে সিলেক্ট বক্স, এই সিলেক্ট বক্সে কি থাকবে, এই সিলেক্ট বক্সে আমরা হ্যাঁ কলিশন দিব। তো আমরা কলিশন কি দিব, আমরা দিব ইউটিএফ, হ্যাঁ ইউটিএফ এর জেনারেল সিআই। হ্যাঁ কারণ কি আমাদের টেবিলে আমরা ইয়া রাখবো আপনার ইউনিকোড ডাটা, মানে আমরা আমাদের এখানে বাংলায়ও ইয়া থাকবে, আবার কি ইংলিশও থাকবে, বাংলাও থাকবে। হ্যাঁ তাই আমরা সেজন্য আমরা ইয়াটা কোয়ালিশনটা ইউনিকোড দেব। হ্যাঁ ইউনিকোড আমাদের কি দেব, UTF-8 জেনারেল সিআই এটা দেব। হ্যাঁ তো আমাদের প্রথমে আমরা কি দিতে হবে, প্রথমে ডাটাবেজের নাম দিতে হবে, হ্যাঁ তারপর একটা কোয়ালিশন UTF-8 জেনারেল সিআই এটা দেব, দিয়ে যে ক্রিয়েট বাটনে ক্লিক করব। হ্যাঁ আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ তো এখন এই যে দেখেন বাম পাশের প্যানেলে দেখেন এই যে আমাদের এই যে ব্যাচ 1 নামে একটা ডাটাবেস তৈরি করছি না, সেটা কিন্তু হ্যাঁ তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ স্যার ইউটিএফ কি বলছেন এখানে? UTF_8_ জেনারেল সিআই। হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যালো জি স্যার। তো আমাদের একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। হ্যাঁ তো ডাটাবেস তৈরি হলে এরপর আমাদের কি করতে হবে, ডাটাবেসের মধ্যে থাকে কি টেবিল থাকে তাই না, এখন আমাদের টেবিল তৈরি করতে হবে। আমরা কি করলাম, ডাটাবেস তৈরি করলাম। হ্যাঁ ডাটাবেসের একটা নাম দিলাম, ডাটাবেস তৈরি হয়ে গেল। তারপরে এখন আমাদের টেবিল তৈরি করতে হবে। হ্যাঁ তো আমরা টেবিল তৈরি করি। টেবিল তৈরি করতে হলে কি করতে হবে, এই যে আমরা এটা দেখতেছি কিভাবে আপনার হ্যাঁ ইউআই দিয়ে করা যায়, হ্যাঁ পিএসপি মাইডমেন দিয়ে। এরপর আমরা দেখবো কোড লিখে কিভাবে করতে হয় সেটাও দেখবো। তো দেখেন আমাদের কি করতে হবে, যে আমাদের ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটা সিলেক্ট করব। সিলেক্ট করলে যেখানে দেখেন উপরে এই ডাটাবেস কোলন কি ডাটাবেস, যে আমাদের ব্যাচ 1 আমাদের ডাটাবেসটা সিলেক্ট হয়ে আসছে। তো এখানে করব কি আমরা টেবিল তৈরি করব। হ্যাঁ টেবিল তৈরি করব। এখানে দেখেন এই যে ক্রিয়েট টেবিল নামে একটা আসছে প্যানেল আসছে। তো এখানে কি প্রথমে নেম, হ্যাঁ টেবিলের নাম দিতে হবে, তারপরে নাম্বার অফ কলামস, আপনার টেবিলে কয়টা কলাম থাকবে সেটা দিতে হবে। হ্যাঁ সে আমাদের টেবিলের নাম দিলাম ইউজার্স। আরেকটা জিনিস মনে রাখবেন, টেবিলের নাম আপনার প্লুরাল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ইউজার না দিয়ে হ্যাঁ ইউজার দিবেন। আর যদি হয় টেবিলের নাম যদি ধরেন একাধিক ওয়ার্ডে হয়, হ্যাঁ তাহলে আন্ডারস্কোর দিব আমরা। হ্যাঁ মাঝে আন্ডারস্কোর দেবো। হ্যাঁ ধরেন যদি থাকলো ইউজার ইনফরমেশন ইনফো, এভাবে আপনার করবেন না, স্পেস দিয়ে লিখবেন না। হ্যাঁ এটার মাঝে আন্ডারস্কোর দিবেন অথবা কি একসাথে লিখবেন। হ্যাঁ আন্ডারস্কোর দিয়ে দেওয়াটাই বেটার। বুঝতে পেরেছেন, টেবিলের নাম যদি একাধিক ওয়ার্ডে হয় তাহলে কিভাবে করব, হ্যাঁ আমরা আন্ডারস্কোর দিয়ে দেব, মাঝে স্পেস দেব না। তো আমাদের টেবিলের নাম নেই আমরা ইউজার্স নামে একটা টেবিল নিলাম। এখন এই টেবিলে কয়টা ফিল্ড রাখবো, হ্যাঁ কয়টা কলাম রাখবো সেটা আমাদের এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে। হ্যাঁ সে আমাদের আমরা কলাম কি নিব, প্রথমে একটা ইউনিক কি মানে প্রাইমারি কি একটা নেওয়ার জন্য কি করতে হবে, আইডি। প্রথমে একটা আইডি নেব। হ্যাঁ তারপরে কি থাকবে, ইউজারের ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে। হ্যাঁ তারপর কি থাকবে, ইউজারের ইমেল অ্যাড্রেস থাকবে, হ্যাঁ ইমেল থাকবে। তারপর কি থাকবে, পাসওয়ার্ড থাকবে। হ্যাঁ এরপর কি থাকবে, এরপর অ্যাড্রেস থাকবে। তাহলে কয়টা হলো আমাদের, 6টা। হ্যাঁ 6টা কলাম হলো, 6টা কলাম। হ্যাঁ এই 6টা 6 এখানে দিলাম, দিয়ে এখানে আমরা গো দেই। এখানে আমাদের একটা উইন্ডো চলে আসছে। তো এখানে আমরা কি করব, এখানে যে নেম, হ্যাঁ নেমের জায়গায় কি লিখবো, কলামগুলার নাম লিখবো। হ্যাঁ তারপরে যে টাইপ আছে, হ্যাঁ টাইপ নিয়ে আলোচনা করবো পরে। তারপর লেন্থ আছে। তো নেম আমাদের প্রথমে কি দিব, প্রথমে আমরা একটা ফিল্ড নিব আইডি। হ্যাঁ এই আইডিটা কি হবে, আইডিটা হবে প্রাইমারি কি। হ্যাঁ আইডিটা হবে ইউনিক, একটা আইডির সাথে আইডির ভ্যালুর সাথে আরেকটা আইডির ভ্যালু মিলবে না। হ্যাঁ কিন্তু নেম, কারণ ফার্স্ট নেম
একজনের ফার্স্ট নেমের সাথে একজনের ফার্স্ট নেম মিলে যেতে পারে। তো আমাদের এই টেবিলের ডাটাগুলোকে আমরা আইডেন্টিফাই করব কি দিয়ে? এই আইডি দিয়ে। হ্যাঁ, এই আইডি কলাম দিয়ে আমরা টেবিলের যে রোগুলো থাকবে, যে ডেটাগুলো থাকবে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব। তো আমরা আইডি নিলাম, আইডিটা কি হবে? আইডিটা ধরেন ইয়া হবে 1 2 3 এইরকম। হ্যাঁ, সেই জন্য টাইপ নিব ইন্টিজার। আমরা ইয়াতে পিএইচপিতে শিখেছি না ডেটা টাইপ, ইন্টিজার শিখেছি তাই না? ইন্টিজার, ফ্লোট, তারপরে স্ট্রিং। হ্যাঁ, তো ইন্টিজার কোনগুলা? হ্যালো, হ্যাঁ পূর্ণ সংখ্যা না স্যার? পূর্ণ সংখ্যা। উদাহরণ দেন, ইন্টিজারের উদাহরণ দেন। 10 20 30 এগুলা। হ্যাঁ, এগুলা হচ্ছে ইন্টিজার। তো আমাদের আইডিটা থাকবে কি ইন্টিজার। হ্যাঁ, আইডির ভ্যালুগুলো কিরকম হবে? 1 2 3 4 এইভাবে করে মানে যত যেতে পারে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা হবে। তো আমরা এখানে কি নেম নিলাম? হ্যাঁ, আপনার কলামের নেম নিলাম কি আইডি, আর টাইপ নিলাম ইন্টিজার, আর লেন্থ মানে এটার কতটুকু লেন্থ হবে? হ্যাঁ, লেন্থ দিলাম আপনার 11। এরপর আমাদের এখানে আরেকটা দেখেন ইন্ডেক্স আছে। হ্যাঁ, ইন্ডেক্স আমরা এটা প্রাইমারি করে দেব, প্রাইমারি। তারপরে এ আন্ডারস্কোর এর, হ্যাঁ আই, হ্যাঁ মানে কি অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, অটো ইনক্রিমেন্টটা দিয়ে দেব। অটো ইনক্রিমেন্ট মানে কি? ধরেন প্রথমে আপনার অটোমেটিক। হ্যাঁ ইনক্রিমেন্ট হবে। প্রথমে আপনি কি করলেন? এই টেবিলের মধ্যে একটা ডাটা ইনসার্ট করলেন। হ্যাঁ, সে প্রথমে একজন ইউজারের ডাটা ইনসার্ট করলেন ওজায়ের নামে। হ্যাঁ, তো নাম দিলেন ফার্স্ট নেম ওজায়ের, সেকেন্ড নাম আব্দুল্লাহ। হ্যাঁ, তারপর কি দিলেন? তার দিলেন, ইমেল অ্যাড্রেস দিলেন, আপনার দিলেন। হ্যাঁ, এই অ্যাড্রেস দিলেন। হ্যাঁ, তো এটা ইনসার্ট করলেন। তার আইডি পাইব কত? 1 পাবে। আইডি 1 পাবে। এরপর আরেকজনের নিলেন। হ্যাঁ, মাসুম রানা। হ্যাঁ, তারপর তারই সব ইনফরমেশন দিলেন, তারপর ইনসার্ট করলেন। সেটা কি হবে? অটোমেটিক সে ইনক্রিমেন্ট করে নেবে। প্রথমটার ছিল কত? 1 আইডি, দ্বিতীয়টার আইডি হয়ে যাবে কত? 2। হ্যাঁ, এভাবে অটো ইনক্রিমেন্ট। এটা এই জন্য আমরা অটো ইনক্রিমেন্ট এটা দিয়ে রাখি। তারপর হচ্ছে পরবর্তী ফিল্ড হবে আমাদের ফার্স্ট নেম। হ্যাঁ, এই ফার্স্ট নেম, মানুষের নামগুলা কিভাবে কিরকম হয়? ইন্টিজার হয় নাকি স্ট্রিং হয়? হ্যালো হ্যালো জি স্যার। মানুষের নাম, যে ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলা জি। কি ইন্টিজার নাকি স্ট্রিং? স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, বাকিরা রেসপন্স করেন না কেন? ক্লাসে রেসপন্স করতে হবে। হ্যাঁ, রেসপন্স করতে হবে। আচ্ছা, যে ফার্স্ট নেম, হ্যাঁ ফার্স্ট নেম কি হবে? আর এখানে দেখেন স্ট্রিং এর জন্য আমাদের কয়টা আছে? যে স্ট্রিং এর জন্য আছে কি একটা কার। হ্যাঁ, কার মানে হচ্ছে ক্যারেক্টার, CHAR ক্যারেক্টার মানে বড় হাতের। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড। হ্যাঁ, বড় হাতে দিলেও পারবেন, ছোট হাতে দিতে পারবেন, সমস্যা নাই। এটা হচ্ছে ফিক্সড লেন্থের জন্য, আর এটা হচ্ছে বারকার। হ্যাঁ, এটা হচ্ছে ভেরিয়েবল লেন্থের জন্য। হ্যাঁ, তো আমরা ইউজ করব বারকারটা। হ্যাঁ, আর স্ট্রিং এর জন্য আমাদের দুইটা আছে, একটা হচ্ছে কার মানে ক্যারেক্টার, আর একটা হচ্ছে বারকার মানে ভেরিয়েবল ক্যারেক্টার। হ্যাঁ, এটা লেন্থটা আপনার ভেরি করতে পারে। হ্যাঁ, তো আমরা কি করব? বারকারটা দেব। হ্যাঁ, বারকার আমরা দিয়ে দিব কত? লেন্থ দিয়ে দিব 100। হ্যাঁ, 100 লেন্থ দিলাম। আর এটা সর্বোচ্চ লেন্থ হচ্ছে 255। হ্যাঁ, 255 হচ্ছে সর্বোচ্চ লেন্থ। হ্যাঁ, আমরা এটা ধরেন 100 দিলাম। হ্যাঁ, এরপর আমাদের যে বাকি ইয়াগুলা দিতে হবে না। হ্যাঁ, যেমন যে ডিফল্ট আমরা কখন দিব? ডিফল্ট দিব যে আমরা কোন একটা ফিল্ড নিলাম, সেই ফিল্ডের যদি ভ্যালু আমরা না দেই। হ্যাঁ, ধরুন ফর্ম ফিল আপ করা যায়, যদি ভ্যালু না দিলে কি ডিফল্ট একটা ভ্যালু এখানে যেটা থাকবে সেটা নিয়ে টেবিলে ইনসার্ট হবে। হ্যাঁ, ধরেন একটা ফিল্ড রাখলাম, ফিল্ডের নাম রাখলাম যে আপনার আপনার ফিল্ডের নাম দিলাম সিটি। হ্যাঁ, সিটিতে কি করলাম? ডিফল্ট দিয়ে দিলাম কি মাগুরা। এখন কোন সে যদি ইউজার যদি থেকে এগুলো তো আপনার ফর্ম থাকবে, ফর্ম ফিল আপ করলে তারপরে আছে ডাটাবেজে অ্যাড হবে। এটা আমরা পরবর্তী দেখাবো। আগে ডাটাবেজের মধ্যে কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। তো কি হচ্ছে আপনার ধরেন সিটি সে ফর্মে সিটির যে ফিল্ডটা ছিল সেটা ফিল আপ করলো না করলে, যদি না করে তাহলে আমরা এখানে যদি ডিফল্ট দিয়ে দেই। হ্যাঁ, ডিফল্ট সিটি যদি মাগুরা লিখে দেই তাহলে কি হবে? মাগুরা ডাটাবেজে ইনসার্ট হবে। আর যদি সে ইউজার কোনো একটা সিটির নাম লিখে দিল ঢাকা, তখন কি হবে? ঢাকা ইনসার্ট হবে। আর যদি ঢাকা কোনো কিছু না দেয় তাহলে ডিফল্ট যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা ইনসার্ট হবে। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো আমাদের ফার্স্ট নেমের জন্য কি করলাম? আমরা কলাম এর নাম লিখলাম। হ্যাঁ, নেম দিলাম,
আর টাইপ দিলাম আর লেন দিলাম, আর বাকিগুলা করতে হবে না। আর এই যে আইডি যেটা ছিল এর জন্য আমরা কি করেছিলাম, আইডি নেম দিয়েছিলাম, টাইপ দিয়েছিলাম, লেন দিয়েছিলাম, এছাড়া কি ইনডেক্সে কি করেছিলাম, প্রাইমারি করে দিয়েছিলাম। হ্যাঁ, সেটা ইনডেক্সে প্রাইমারি করে দিয়েছিলাম। আর অটো ইনক্রিমেন্ট টিক মার্ক করে এটা দিয়েছিলাম। ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এরপর আমাদের কোন ফিল্ড নিতে হবে, লাস্ট নেম। লাস্ট লাস্ট নেম, লাস্ট নেমটা কি হবে, লাস্ট নেমটাও আমাদের কি Integer, স্ট্রিং হবে। হ্যাঁ, string। এরপর আমরা বার্গার দিব। উপরেরটার মতোই হবে। হ্যাঁ, বার্গার 100। এরপর আমরা কি নিব, হ্যাঁ বার্গার 100 দেওয়ার কারণ স্যার? 100 হচ্ছে এটা 100 লেন, লেন। লেন। হ্যাঁ, এটা সর্বোচ্চ লেন 255 পর্যন্ত হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন এখানে যে আমাদের যে ইয়াগুলা ডেটা টাইপগুলা নিয়ে একটু আলোচনা করি। এছাড়া এরপরে আরো বিস্তারিত আলোচনা করব। যেমন প্রথমে আছে আইএনটি, মানে কি ইন্টিজার। এখানে আমাদের পূর্ণ সংখ্যা, যে কলামের ভ্যালু পূর্ণ সংখ্যা হবে সেটার জন্য আমরা এটা দেব। হ্যাঁ, তারপর বার্কার, এটা হচ্ছে কি ভেরিয়েবল ক্যারেক্টার। হ্যাঁ, আপনার যে লেন্থ এটা চেঞ্জ ভেরি করবে। কার আর বার্কারের মধ্যে পার্থক্য কি, কার আর বার্কারের পার্থক্য হচ্ছে যদি কার দিই আমরা, হ্যাঁ মানে ক্যারেক্টার দেই, সেক্ষেত্রে আমরা যদি 100 লিখলাম না, যে সে কি করবে 100 আপনার এর জন্য ইয়া করে নেবে, ডাটা ফিক্সড করে রাখবে। হ্যাঁ, সেইটুকুই আপনার স্পেস নেবে। আপনি যদি সে ক্যারেক্টার কম দেন, 10টা দেন, সে কিন্তু 100ই নেবে। আর যে বার্কার দিলে কি হবে, আপনি দিলেন 100 এর ভিতরে আমি যে কোনো সংখ্যক নিতে পারি। লিমিট নিলেন 100, কিন্তু আপনি দিলেন ধরেন 10 ক্যারেক্টার, হ্যাঁ 10-এর, সে কি করবে 10ই নেবে, 100টা নেবে না। আবার 100 দিলেন 100 নেবে। হ্যাঁ, সে জি। যতটুকু দরকার ততটুকু নেবে, কিন্তু সর্বোচ্চ লিমিট কত থাকবে, 100 থাকবে। আর জি। তাহলে যে আগে আপনার কম খরচ হয়, তাই না, মেমোরি কম খরচ হবে। হ্যাঁ, আর জি। কার দিলে, হ্যাঁ ক্যারেক্টার দিলে কি হবে, আপনি যতটুকু লেন্থ দিবেন ততটুকু নেবে। এখন ফার্স্ট নেম আপনি তো জানেন না, কারো বড় হতে পারে, কারো ছোট হতে পারে। হ্যাঁ, তো ফার্স্ট নেম আশা করি আমরা 100 এর উপরে হবে না, তাই না, সেজন্য আমরা এভাবে জি। দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের আরেকটা হচ্ছে টেক্সট। হ্যাঁ, টেক্সটে কি আসবে, টেক্সটে আসবে আপনার যদি অনেক বেশি হয়, ডেটা হয়, হ্যাঁ সেক্ষেত্রে আমরা টেক্সট দিয়ে দিব। হ্যাঁ, সেটা আপনার স্ট্রিং সাপোর্ট করে। এরপর হচ্ছে আপনার ডেট। ডেটটা কি, ডেটটা হচ্ছে আমাদের যে ডেটের জন্য আমরা যে আমাদের থাকে না ডেট অফ বার্থ, হ্যাঁ তারপর হচ্ছে আপনার ধরেন কোন স্টুডেন্ট ভর্তি হলো, তার অ্যাডমিশন ডেট, এক্সাম ডেট ডেট, ফরম্যাটে রাখবে। ডেটের যে কাজগুলা, হ্যাঁ ডেট রিলেটেড যে ডেটাগুলা, সেই ডেটাগুলা সেভ করার জন্য আমাদেরকে সেই ভ্যালুগুলা হ্যাঁ টাইপ দিতে হবে কি, এই আপনার ডেট টাইপ। ডেট টাইপ। হ্যাঁ, যদি আমরা ইউজারের ডেট অফ বার্থটা রাখি, সেটা আমরা কি টাইপটা দিব কি, ডেট টাইপ দিব। ডেট টাইপের যে বাই ডিফল্ট যেটা আসে সেটা হচ্ছে আপনার প্রথমে ইয়ারটা আসবে। হ্যাঁ, ইয়ারটা আসবে 4 সংখ্যার। হ্যাঁ, 4 সংখ্যার ইয়ার দিতে হবে। তারপরে দেখেন এই যে এখানে এই যে আমরা হয়তো লক্ষ্য করতে পারছি, দেখেন এই যে 999, হ্যাঁ 4টা 9 আছে না, এটা হচ্ছে ইয়ার, তারপরে হাইফেন থাকবে, হাইফেন দিয়ে মান্থ, হ্যাঁ যে 12, এখানে এটা হচ্ছে মান্থ, এরপর হাইফেন দিয়ে হবে ডেটটা। হ্যাঁ, এই ফরম্যাটে থাকবে। হ্যাঁ, তারপর দেখেন এই যে নিউমেরিক্যালে কি কি আছে, নিউমেরিক্যাল আছে টাইনি ইন্টিজার, যেটা আপনার খুব ছোট ইন্টিজারই পূর্ণ সংখ্যা, খুব ছোট যেটা হবে। হ্যাঁ, 1 আর 0, হ্যাঁ ফ্ল্যাগ এর ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করব, 1 0 এই টাইপের, এগুলোর ক্ষেত্রে আমরা টাইনি ইন্টিজার ইউজ করব। এরপর হচ্ছে স্মল ইন্টিজার। স্মল ইন্টিজারের ইয়াটা একটু বড় হবে। হ্যাঁ, এর আপনার এর রেঞ্জটা, টাইনি ইন্টিজারের রেঞ্জ হচ্ছে আপনার 0 থেকে হ্যাঁ 55, এটা আনসাইনে, আর সাইনে হবে -128 থেকে +127 পর্যন্ত। হ্যাঁ, আর আপনার স্মল ইন্টিজার হবে কি, এটা হচ্ছে 2 বাইটের। হ্যাঁ, টাইনি ইন্টিজার আপনার ইউজ করে 1 বাইট ইন্টিজার, এটা হচ্ছে 1 বাইট ইন্টিজার। আর স্মল ইন্টিজার হচ্ছে 2 বাইট ইন্টিজার। হ্যাঁ, এটার রেঞ্জটা হচ্ছে -32,768 থেকে +32,767। এটা যদি আমরা সাইন ধরি, আর আনসাইন ধরলে আপনার 0 থেকে 65,535। হ্যাঁ 35। হ্যাঁ, এই রেঞ্জের ডাটা আপনারা রাখতে পারবেন, ইন্টিজার ডাটা। হ্যাঁ, তারপর আছে আমাদের মিডিয়ামটা ইন্টিজার। হ্যাঁ, মিডিয়াম ইন্টিজার আপনার কি করে, 3 বাইটের ইন্টিজার সে সাপোর্ট করে। হ্যাঁ, তা এটা আপনার রেঞ্জ ধরবে করে, আমরা যদি হ্যাঁ মাইনাস প্লাস এভাবে ধরি, সাইন ধরি, তাহলে কি হবে আপনার যে মাইনাস কত আছে, হাজার অযুত লক্ষ, হ্যাঁ মানে -83 লক্ষ, 83 লক্ষ, তারপরে কি 88,608, হ্যাঁ প্লাস 83,83,607 পর্যন্ত। হ্যাঁ, এটাকে যদি আমরা ইয়াতে সাইনে প্রকাশ করি, হ্যাঁ 0 থেকে তার কত হয়, 1,67,000
67,77,215। হ্যাঁ, এই পর্যন্ত এই লিমিটে আমরা ইন্টিজার ডাটা এখানে করতে পারবো, হ্যাঁ, রাখতে পারবো। তারপর হচ্ছে আমাদের ইন্টিজার, হ্যাঁ, ইন্টিজারের রেঞ্জ, হ্যাঁ, তারপর হচ্ছে যে খুব বড় যদি ইন্টিজার না হয়, ইন্টিজারটা হচ্ছে আপনার 4 বিটের, হ্যাঁ, এরপর হচ্ছে বিগ ইন্টিজার হবে 8 বিটের, এটা অনেক বড় রেঞ্জের ডাটা রাখার জন্য। এরপর হচ্ছে আমাদের ডেসিমেলে কি করতে পারবো আমরা, করতে পারবো, ডেসিমেল সংখ্যা দিতে পারবো, হ্যাঁ, ধরেন 10,000, হ্যাঁ, 10,000, ধরেন 100.50, হ্যাঁ, হ্যাঁ, 100.50, হ্যাঁ, তো দশমিক থাকে না, ওগুলাকে জন্য। তারপর আছে ফ্লোট আছে, হ্যাঁ, তারপরে ডাবল আছে, এগুলা ইউজ করবো আমরা যখন অ্যামাউন্ট থাকবে, হ্যাঁ, কোনো প্রাইস অ্যামাউন্ট থাকবে, ওগুলা তো আপনার থাকে, ওগুলাকে আমরা এই যে ডাবল ডেসিমেল এই হিসেবে নিব, হ্যাঁ। তারপর যে বিট আছে, তারপর হচ্ছে আমাদের কি ডেট টাইমের মধ্যে আবার কতগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনার ডেটটা, সেটা কি নেবে আপনার ইয়ার, মান্থ, ডে, এই ফরম্যাটে নেবে। তারপর হচ্ছে ডেট টাইমে কি করবে, ইয়ার, মান্থ, ডে, এই ফরম্যাটের সাথে কি করবে, টাইমটাও নিয়ে নেবে। টাইমটা নেবে কিভাবে, আওয়ার, মিনিট, সেকেন্ড, হ্যাঁ, আপনারা হয়তো লক্ষ্য করতে পারতেছেন, দেখেন এখানে কি আছে, ইয়ারটা দেওয়া আছে 9999, হ্যাঁ, এটা হচ্ছে ইয়ার, তারপরে হাইফেন দিয়ে 12, এটা হচ্ছে মান্থ, হ্যাঁ, তারপর হাইফেন দিয়ে 31, এটা হচ্ছে আমাদের ডেট, হ্যাঁ, এরপর হচ্ছে কি আপনার 23, এটা হচ্ছে কি আওয়ারটা, তারপর কোলন, হ্যাঁ, এই ফরম্যাটে থাকবে, হ্যাঁ, কোলন দিয়ে 59, এটা হচ্ছে মিনিট, তারপর কোলন দিয়ে 59, এটা হচ্ছে কি সেকেন্ড। এই ফরম্যাটে আমাদের টাইমটা করবে, সেভ হবে যদি আমরা আপনার কি টাইপ যদি নেই, কলামের টাইপ যদি আমরা ডেট টাইম নেই। তারপর হচ্ছে টাইম স্ট্যাম্প আছে, হ্যাঁ, টাইম স্ট্যাম্পটা আপনার নেয়, যে আপনার এটাও আপনার ওই যে ডেট টাইম, হ্যাঁ, এইভাবে নেয়। আর শুধু টাইম নিলে কি হবে, শুধু টাইমটা আসবে, হ্যাঁ, আওয়ার দিয়ে, আওয়ার, মিনিট, সেকেন্ড। তারপর শুধু ইয়ার নিলে কি হবে, শুধু ইয়ার নিলে ইয়ারের সংখ্যাটা আসবে, হ্যাঁ, শুধু আমরা ইয়ারটা এখানে রাখতে পারবো। তারপরে আমরা যে আলোচনা করেছি স্ট্রিং এ কি একটা আছে ক্যারেক্টার, আর একটা হচ্ছে কি আপনার বারকার। ক্যারেক্টারটা হচ্ছে কি ফিক্সড লেন্থের, হ্যাঁ, 0 থেকে 255 পর্যন্ত, হ্যাঁ। এটা কি করবে, আপনার স্ট্রিং দ্যাট ইজ অলওয়েজ রাইট প্যাডেড উইথ স্পেসেস টু স্পেসিফাইড লেন্থ। আর এরপর হচ্ছে কি বারকার, হ্যাঁ, বারকারটা কি করবে, ভেরিয়েবল, হ্যাঁ, আমরা হ্যাঁ লেন্থ দিলাম, লেন্থের ডেটা যদি কম দেই, হ্যাঁ, সে ওইভাবে ম্যানেজ করে নেবে। এরপর আছে টাইনি টেক্সট, যদি আমাদের অনেক বেশি ডেটা হয় আমরা টেক্সট দিয়ে দিব, হ্যাঁ। তারপর আরো বেশি হলে মিডিয়াম টেক্সট, আরো বেশি হলে লং টেক্সট, হ্যাঁ। তারপর বাইনারি আছে, হ্যাঁ, এগুলো বেশি অতটা ব্যবহৃত হয় না। তো এই ছিল আমাদের মোটামুটি আপনার কি ডেটা টাইপ গুলা, হ্যাঁ, যে টেবিলের যে আমরা ফিল্ড গুলা রাখবো, কলাম গুলা রাখবো, এই এগুলার ডেটা টাইপ। তো আমরা এখানে কি নিলাম, আইডি নিলাম, তারপরে কি ফার্স্ট নেম নিলাম, লাস্ট নেম নিলাম, এরপর থাকে কি আমাদের ইমেল, হ্যাঁ। তো ইমেলটা আমরা কি নেব, ইমেলটাও আমরা বারকার নিব। এটা আছে 100 নিলাম। এরপর নিব কি আমরা পাসওয়ার্ড, হ্যাঁ, পাসওয়ার্ডটা কি নিব আমরা বারকারি নিব। তো এখানে আমরা লেন্থ নিব 255, হ্যাঁ, সর্বোচ্চটা নিব, কারণ কি পাসওয়ার্ডটাকে আমরা কি করব, হ্যাশ করে রাখবো, হ্যাঁ, আমাদের টেবিলে, হ্যাঁ, যে আপনি ইউজার যেই পাসওয়ার্ডই দিব না কেন, দেবে না কেন, সেটাকে আমরা কি করব, ইনক্রিপ্ট করে রাখবো, হ্যাঁ। ইনক্রিপ্ট করার জন্য অনেকগুলা আপনার আছে, মেথড আছে, সেগুলো আমরা ইউজ করবো, যেমন MD5 আছে, SHA-1 আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন মেথড আছে, সেগুলো আমরা ইউজ করে তারপর বেশি ইউজ করা হয়, হ্যাঁ, সে আপনি যদি দেন, হ্যাঁ, এই যে পাসওয়ার্ড দেন 1 2 3 4 5 6, সেটাকে আমরা MD5 ইউজ করব। MD5 ইউজ করলে কি হবে, সেটা ইনক্রিপ্টেড হয়ে যাবে, সেটা অন্য একটা সংখ্যা আসবে, হ্যাঁ, সেই সংখ্যাটা ডাটাবেজে এখানে হবে, স্টোর হবে। তো ডাটাবেজ যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, সে যদি ডাটাবেজে ঢুকে যদি দেখে যে আপনার নাম দেখবে পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটা সে পড়তে পারবে না, কারণ ইনক্রিপ্টেড থাকবে, এটা সিকিউরিটির জন্য, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার যে ডাটা পাসওয়ার্ডটা করবে কিভাবে, যে আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশনটা করব, সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা মানে চেঞ্জ করবো কিভাবে, আমরা অ্যাপ্লিকেশনে এরকম সিস্টেম দেখা যায় যে ফরগেট পাসওয়ার্ডের সিস্টেমটা থাকে না, যে ফরগেট পাসওয়ার্ডের সিস্টেমটা রাখবো, সেটা কি করবে,
ইউজারের যে ইমেইলে চলে যাবে, ইমেইলে একটা লিংক যাবে, সেই লিংক থেকে সে আবার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে, হ্যাঁ, সিকিউরিটির জন্য। হ্যাঁ, আমরা এখন থেকে যত ইয়া করবো না, ওয়েব অ্যাপ্লিকেশন করবো না কেন, যত প্রজেক্ট করবো না, হ্যাঁ, এই প্রজেক্টের টেবিলের মধ্যে যে পাসওয়ার্ড ফিল্ডটাকে আমরা ইনক্রিপ্ট করে নিব। হ্যাঁ, এরপর আছে কি, এরপর আমরা আরেকটা ফিল্ড নিব, সে অ্যাড্রেস। জি বলেন। এমন কোনো অ্যালগরিদম বের হয় নাই যে ওই ইনক্রিপ্ট পাসওয়ার্ডে ডিক্রিপ্ট করা যায় স্যার? ওটা মানে হ্যাকাররা অনেক চেষ্টা করে করে, কিন্তু আবার এখন যে সেজন্য আপনার ইয়াটাকে ইনক্রিপ্টের যে পাসওয়ার্ডটা শক্তিশালী করা হয়েছে। হ্যাঁ, যেমন আপনার SHA-1 চলে আসছে। হ্যাঁ স্যার MD5 এ তো অনেক ল্যাকিং আছে আমার মনে হয়, অ্যালগরিদম অনেক পুরানো। হ্যাঁ, এখন এই যে এটা SHA-1 চলে আসছে, আরো কিছু চলে আসছে। হ্যাঁ, আপনার এনক্রিপশন মেথড চলে আসছে। হ্যাঁ, ওগুলা তো আমরা MD5 দিয়ে শুরু করব, পরবর্তীতে অন্যগুলা দেখব। হ্যাঁ, জি স্যার। অ্যাড্রেসটা সে অ্যাড্রেস মনে করি ধরেন আপনার এটা এখানে অনেকগুলো থাকবে, অনেক ডেটা থাকবে। হ্যাঁ, সেজন্য আমরা এটাকে টেক্সট নিলাম, বারকারও নিতে পারতাম, সে টেক্সট নিলাম। হ্যাঁ, তো দেখেন আমরা কি করলাম, আমরা এখানে 6টা ফিল্ড নিলাম। এই ফিল্ডে এগুলা ফিল্ডে কি করলাম, পূরণ করলাম, এই যে নেম এবং টাইপ, তারপরে লেন্থ। হ্যাঁ, এছাড়া প্রথম যে ফিল্ডটা ছিল আমাদের প্রাইমারি কি, এর জন্য ইনডেক্স এবং অটো ইনক্রিমেন্ট, হ্যাঁ, চেক করে দিলাম। এবার আমরা এখানে সেভ দেব, নিচে সেভ বাটন আছে, সেভ দিয়ে দেব। আমাদের ইয়াটা হয়ে গেছে। হ্যাঁ, একটা টেবিল তৈরি হয়েছে। হ্যাঁ, এখন আমরা যে দেখেন যে বাম পাশে যেইটা আছে প্যানেলে দেখতেছি কি আমাদের যে ডাটাবেসের নাম কি, ব্যাচ 1। এই ব্যাচ 1 এর মধ্যে কি তৈরি হয়েছে? হ্যাঁ, ব্যাচ 1 এর মধ্যে একটা টেবিল তৈরি হয়েছে, টেবিলের নাম ইউজার। হ্যাঁ, তো ইউজারে যাই, ইউজারে ক্লিক করে এখানে যে কলাম, হ্যাঁ, ইউজারে কয়টা কলাম তৈরি হয়েছে? কলাম তৈরি হয়েছে আমাদের অ্যাড্রেস, হ্যাঁ, ইমেল, ফার্স্ট নেম, আইডি, লাস্ট নেম, পাসওয়ার্ড। হ্যাঁ, এইগুলো তৈরি হয়েছে। এখন এখানে আমরা যদি যাই এর পাশে যে ব্যাচ 1 ডাটাবেস, এখানে আসলাম, এসে যে আমাদের টেবিলের লিস্ট, এখানে আমাদের টেবিল কয়টা? একটা দেখাচ্ছে, আরো টেবিল থাকলে অন্যগুলা দেখাতো। হ্যাঁ, তো এই টেবিলে আমরা ক্লিক করি। টেবিলে দেখেন প্রথমে কি আছে, ব্রাউজ। হ্যাঁ, ব্রাউজে আছে। হ্যাঁ, ব্রাউজ কি হবে, ব্রাউজে থাকবে আপনার যে টেবিলে যদি আপনি কোনো ভ্যালু দেন, হ্যাঁ, সেগুলো থাকবে। তো আমাদের এই টেবিলে তো কোনো ডাটা নাই, কোনো ভ্যালু নাই, তাই আপাতত, তাই না? তো এখানে কোনো ডাটা দেখাচ্ছে না। এখানে যে আইডি আর ওই যে কলামের নামগুলো দেখাচ্ছে। হ্যাঁ, কি আপনার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস, এগুলো দেখাচ্ছে। তো স্ট্রাকচারে যাই, স্ট্রাকচার ট্যাবে যান। স্ট্রাকচার ট্যাবে গেলে দেখেন এই যে আমরা যা লিখেছি, হ্যাঁ, যে এগুলো সব পেয়ে যাবেন। যে আমরা যে প্রথম ফিল্ড কি, আইডি। হ্যাঁ, এর টাইপ হচ্ছে কি, ইন্টিজার। হ্যাঁ, এর লেন্থ দিয়েছিলাম কত আমরা, 11, তাই না? পরবর্তী ফিল্ড হচ্ছে কি, ফার্স্ট নেম। এর দিয়েছিলাম কি আমরা, টাইপ দিয়েছিলাম বারকার 100। হ্যাঁ, তার পরবর্তীটা হচ্ছে, হ্যাঁ, আর দেখেন আমরা টেবিল যখন ডাটাবেস যখন তৈরি করেছিলাম, তখন যে কলিশন দিয়ে দিয়েছিলাম কি, UTF, হ্যাঁ, আন্ডারস্কোর UTF-8 আন্ডারস্কোর জেনারেল আন্ডারস্কোর CI, এটা দিয়ে দিয়েছিলাম। সেজন্য কি হচ্ছে, টেবিল ডাটাবেসের আন্ডারে যখন আমরা টেবিল তৈরি করেছি, টেবিলের যে ফিল্ডগুলো তৈরি করার সময় যেগুলো আমরা বারকার দিয়েছি, হ্যাঁ, মানে স্ট্রিং টাইপের, এগুলো সে অটোমেটিক সে নিয়ে নিচ্ছে, কলিশন নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমরা যখন এই যে ডাটাবেস তৈরি করার সময় যে কলিশনটা দিয়ে দিয়েছিলাম, স্ট্রিং টাইপের যে ফিল্ডগুলো তৈরি করব, কলামগুলো তৈরি করব, সেগুলোর ক্ষেত্রে সেই কলিশনে সে পেয়ে যাবে। তারপরে আমাদের যে লাস্ট নেম, এটাও কি বারকার 100, ইমেল বারকার 100 দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম কত, বারকার 255। হ্যাঁ, তারপর আমরা অ্যাড্রেসটা দিয়েছিলাম কি, টেক্সট। হ্যাঁ, টেক্সট দিলে আপনার এটা দিতে হয় না, লেনটা দিতে হয় না। তো এই ছিল, এইভাবে আমরা একটা কি ডাটাবেস তৈরি করতে পারি। হ্যাঁ, তো আপনারা সবাই করেন, হ্যাঁ, ডাটাবেস তৈরি, এরকম একটা ডাটাবেস তৈরি করে ডাটাবেসের মধ্যে টেবিল তৈরি করেন। হ্যাঁ, টেবিলে এরকম ফিল্ড তৈরি হবে, এরকম ফিল্ড থাকবে, এবং ফিল্ডের এই যে ইয়াগুলা থাকবে, ডাটা টাইপ এবং লেন্থ, এগুলা থাকবে। আর এর আগে, হ্যাঁ বলেন। ওই UTF-8 জেনারেল CI না, ওইখানে UTF-8 MB4 আসতেছে কেন, শুধু বুঝতে পারছি না ডিটেইলস। এখানে যে ক্লিক করলে করতে পারবেন, আপনার লিস্ট পাবেন। হ্যাঁ, ওখানে লিস্টে এটা পাবেন নিচের দিকে। হ্যাঁ, আপনি একটু করেন, দেখেন
আচ্ছা আর আমরা আরেকটা সফটওয়্যার ইনস্টল করব, ওই যে এটা তো হচ্ছে আমাদের কি যে পিএসপি জাম্পের সাথে দেয়, পিএসপি মাই অ্যাডমিন, হ্যাঁ, যে হ্যাঁ, এই ইউজার ইন্টারফেসটা, হ্যাঁ, আমরা আরেকটা ইউজ করব আপনার মাইএসকিউএল এর জন্য, এগুলা কাজ করার জন্য আরেকটা GUI ইউজ করব, হ্যাঁ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করব, সেটা এর চেয়ে আরো সহজ, ওটার মধ্যে এর চেয়ে আরো ভালোভাবে কাজ করা যায়, সেটা হচ্ছে এসকিউএল ইয়োগ, নাম হচ্ছে এসকিউএল ইয়োগ, হ্যাঁ। এসকিউএল ইয়োগটা হচ্ছে কি আপনার পেইড, হ্যাঁ, পেইড ভার্সন, এর মধ্যে আবার আরেকটা ভার্সন আছে সেটা হচ্ছে কমিউনিটি, হ্যাঁ, আমরা কমিউনিটিটা ইউজ করব, কমিউনিটিটা হচ্ছে ফ্রি। আমরা ইয়াতে গিয়ে গুগলে গিয়ে এসকিউএল ইয়োগ কমিউনিটি লিখে সার্চ দেই, পরে দেখেন একটা গিটহাবের একটা লিংক পাবো, হ্যাঁ, সেখানে যাই, সেখানে থেকে আমরা ডাউনলোড করব, এই যে এখানে আছে এসকিউএল ইয়োগ 13.1.6, হ্যাঁ, যে এসকিউএল ইয়োগ কমিউনিটি এডিশন 64 বিট, এটা ডাউনলোড করেন, হ্যাঁ, উপরেরটা, আর নিচেরটা হচ্ছে লিনাক্সের জন্য, আমরা ডাউনলোড করব উপরেরটা, হ্যাঁ, ডাউনলোড করে সবাই এটা। স্যার আপনি লিংকটা দেন, তাই আমাদের কষ্ট করে ঢোকা লাগবে। স্যার লিংকটা স্যার একটু দিয়ে দেন স্যার। এটা দিয়ে কি করবেন স্যার? স্যার আমার স্ক্রিন শেয়ার হয়েছে। স্যার আমি বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি পরে স্ক্রিন শেয়ার করেন, দেখিয়ে দেবো কি হলো। আচ্ছা, ওজায়ের কি কি করেছেন বলেন। আইডি, না, প্রথম থেকে আপনার যে ডাটাবেস নাম কি, তার টেবিলের নাম কি, প্রথম থেকে বলেন। স্যার প্রথম হচ্ছে এই যে নেম নিচে আইডি, আইডির লেন্থ নিচে হচ্ছে এই যে ডাটাবেসের নাম 11, কি নিয়েছেন? মাহিন আইটি থেকে ডাটাবেসের নাম মাহিন আইটি, ডাটাবেজের নেম নিচে মাহিন আইটি, টেবিলের নাম নিচে ওএস ইউজার্স আন্ডারস্কোর ইউজার। আচ্ছা, ঠিক আছে, আন্ডারস্কোর ইউজার্স, হ্যাঁ, তারপর তারপরে আইডি, হ্যাঁ, এটা নেম আইডি, তারপরে হচ্ছে এই যে কি প্রাইমারি কি করেছেন, তাই না? প্রাইমারি কি, হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট। আচ্ছা, ঠিক আছে, এরপর বলেন। হয়েছে স্যার। তারপরে ফার্স্ট নেম তারপরে যে নিচে টাইপ নিচে ভার্কার, লেন্থ নিচে 100, আর এখানে আর কিছু নেয়নি। তারপরে লাস্ট নেম ওই সেম এরকম ভাবে নিছি, ইমেইল ভার্কার 100, পাসওয়ার্ড এই যে 255 কেন স্যার? কারণ এটা তো আমরা করবো যে পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটাকে আমরা হ্যাঁ ইনক্রিপ্ট করবো, ইনক্রিপ্ট করলে তো এটা বেড়ে যাবে, হ্যাঁ, সেজন্য আমরা ম্যাক্সিমামটা দিয়ে রাখলাম, হ্যাঁ। আপনি একটা বড় পাসওয়ার্ড নিলেন, সেটাকে ইনক্রিপ্ট করলে এটার লেন্থ আরো বেড়ে যাবে, কত হয়, সেজন্য ম্যাক্সিমামটা দিয়ে রাখলাম, যত হয় ম্যাক্সিমামটা। আর অ্যাড্রেসে টেক্সট দিছি। হ্যাঁ, আপনারটা হ্যাঁ অ্যাকুরেট হয়েছে। হচ্ছে এরকম যে আমি যদি ধরেন 18টা তো সর্বোচ্চ পাসওয়ার্ড দেওয়া যায় মনে হয় কোন ফিল্ডে, 18টা মতো। এখন 18টা যদি হ্যাশ ফাইলে কনভার্ট করে দেখা এন্ট্রি করা হয়, তাহলে স্যার 255 এর উপরে যাইতে পারে নাকি, না এর মধ্যে থাকবে? মানে কি করবেন আপনি, সর্বোচ্চ দিবেন, সর্বোচ্চ দিয়ে হ্যাশ করবেন এরকম। আর মানে তো কোনো একটা আমরা দেখেছি কিভাবে মাইএসকিউএল, হ্যাঁ, পিএসপি মাই অ্যাডমিন যে GUI, এটা দিয়ে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, টেবিল তৈরি করতে হয়, টেবিলের মধ্যে ফিল্ডগুলো নিতে হয়। হ্যালো স্যার, আমরা দেখেছি কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয়, টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিলের মধ্যে ফিল্ডগুলো নিতে হয়, হ্যাঁ। তো তারপর হচ্ছে ফিল্ডের কিভাবে আপনার ডাটা টাইপ দিতে হয় সেগুলো দেখেছি। এবার দেখবো কিভাবে ইনসার্ট করতে হয়, টেবিলে ডাটা ইনসার্ট করতে হয়, সেটা আমরা পিএইচপি মাই অ্যাডমিন GUI দিয়ে দেখবো, হ্যাঁ। এরপর আমরা কোড লিখে করব। এখানে দেখেন আমাদের যে ছিল, উপরে যে মেনুটা ছিল, মেনুর মধ্যে আমরা কি করেছি, ইনসার্ট নামে যে মেনুটা, হ্যাঁ, সেখানে ক্লিক করেছি, হ্যাঁ, ইনসার্ট ট্যাবে ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে আমাদের এই যে টেবিলের যে ফিল্ডগুলা সহ সবগুলো চলে আসছে। এখানে দেখেন কি কি আছে, কলাম, প্রথমে আছে কলাম। এই কলামের মধ্যে কি আমাদের এই যে টেবিলে যে কলামগুলো নিয়েছি সেই কলামগুলার নাম আছে, যেমন আমাদের কলাম করেছিল 6টা, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, অ্যাড্রেস, হ্যাঁ। এরপর টাইপ ছিল, হ্যাঁ, টাইপের সাথে ব্র্যাকেটে লেন্থটাও আছে। আইডিটা ছিল ইন্টিজার টাইপের, লেন্থ 11, হ্যাঁ। তারপর ফার্স্ট নেম কত, বার্কার, হ্যাঁ, 100, এভাবে যে সবগুলা দেওয়া আছে। এরপরের কলাম আছে কি ফাংশন, হ্যাঁ। এর পরের কলাম আছে নাল কিনা, এর পরের কলাম আছে কি ভ্যালু, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা এই যে আমাদের যে ইয়াগুলা থাকবে কলাম, মানে ফিল্ডের নেমের যে করেসপন্ডিং যে টেক্সট বক্সটা থাকবে ভ্যালু,
সেখানে আমরা ভ্যালুগুলা দিব। হ্যাঁ, সে ফার্স্ট নেম দিলাম আমিনুল, হ্যাঁ, তারপর লাস্ট নেম দিলাম আমিনুল ইসলাম, তারপর দিব আমরা কি ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেস দিব কি aminul islam@gmail.com। হ্যাঁ, এরপর আমরা একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড মনে সে 1 থেকে 6 দিলাম। হ্যাঁ, তো পাসওয়ার্ডের ক্ষেত্রে কি করব, একটা ফাংশন ইউজ করব। দেখেন এই যে পাসওয়ার্ডে এটা এখানে যে এখানে একটা কি সিলেক্ট বক্স আছে, সিলেক্ট বক্সটা ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো ফাংশন আছে। তো এই ফাংশনগুলোর মধ্যে আমরা আপাতত MD5টা দিব। হ্যাঁ, MD5 ফাংশনটা ইউজ করব। ইউজ করলে কি হবে, আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি 1 থেকে 6, হ্যাঁ, এটা একটা কি ইনক্রিপ্ট হবে, ইনক্রিপ্ট হয়ে তারপর আমাদের ডাটাবেজে ইনসার্ট হবে, টেবিলে ইনসার্ট হবে। তারপর আমরা একটা অ্যাড্রেস, MD5টা কি? MD5টা একটা ফাংশন, হ্যাঁ, এনক্রিপ্টেড ফাংশন, এটাকে এনক্রিপ্ট করে দেয়। আমরা যে লিখলাম না 1 থেকে 6, হ্যাঁ, 1 2 3 4 5 6, এটা সে এনক্রিপ্ট করবে, এনক্রিপ্ট করে অন্য একটা লেখা নিয়ে আসবে, একটা টেক্সট নিয়ে আসবে, সেটা পরে ইয়াতে আপনার টেবিলে সেটা আমরা রাখবো, যে আপনার কেউ যে দেখে বুঝতে না পারে আসলে এটা কি লিখেছে, পাসওয়ার্ডটা কি দিয়েছে, ইনক্রিপশন। তারপর আমরা একটা অ্যাড্রেস নেই, এরপর দেখেন এখানে একটা আছে, আবার নিচে কিন্তু আরেকটা আছে, আমরা নিচেটা পূরণ করব না, হ্যাঁ, ইগনোর করে দেব। তো এটার নিচে যে গো বাটনটা আছে, গো বাটনটা আমরা ক্লিক করে দেই। দেখেন 1 রো ইনসার্টেড, একটা রো ইনসার্টেড হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা ব্রাউজে যাই, ব্রাউজে গেলে দেখতে পারবো কি ইনসার্ট হয়েছে। এই যে ব্রাউজে গেলাম, হ্যাঁ, আর আমরা আইডিটা কিন্তু দেই নাই। হ্যাঁ, সে 1 নিয়ে নিছে, কি কেন, এটা অটো ইনক্রিমেন্ট করা, তাই না, আইডিটা অটো ইনক্রিমেন্ট করা, হ্যাঁ, সেই জন্য সে 1 নিয়ে নিছে। তারপর কি আমরা ফার্স্ট নেম দিয়েছি আমিনুল, লাস্ট নেম ইসলাম, তারপরে ইমেল দিয়েছি কি আমিনুল islam@gmail.com, আর পাসওয়ার্ড দিয়েছিলাম কি আমরা 1 থেকে 6 দিয়ে, সেটাকে কি করেছিলাম, একটা ফাংশন ইউজ করেছিলাম, ইনক্রিপশন ফাংশন, সেটা হচ্ছে কি MD5। হ্যাঁ, সে দেখেন এটা আমাদের 1 2 5 1 2 3 4 5 6, এটাকে দেখেন কি, হ্যাঁ, একটা ইনক্রিপ্ট করে এই টেক্সটটা দিয়েছে। হ্যাঁ, তারপরে অ্যাড্রেস আমরা কি নিয়েছিলাম 25 উত্তরা, ঢাকা, বাংলাদেশ। তো এভাবে আমরা ইনসার্ট করতে পারবো। সে আমরা যে আরেকটা ইয়া নেই, সে আমরা যে আইডিটা দেব না, এটা অটো ইনক্রিমেন্ট, এটা অটোমেটিকলি ইনসার্ট হবে। এর পরবর্তীটা কি হবে, 2, হ্যাঁ, চলে যাবে, সে দিলাম ওজায়ের আব্দুল্লাহ। ওজার ইমেল অ্যাড্রেস কি, হ্যালো, OJAYR, ওজায়ের, YAR, জি, ওজায়ের, তারপর পুরো অ্যাড্রেসটা বলে দেবো, ইমেল অ্যাড্রেস। আচ্ছা একটা দিয়ে দেই। পাসওয়ার্ড মনে করেন যে আপনি দিলেন যে সিক্রেট, এটা লিখে দিলেন। হ্যাঁ, যে কোনো কিছু দিতে পারবো পাসওয়ার্ডের ঘরে, যে কোনো কিছু দিতে পারেন। যে আমরা গো দেই, এবার দেখেন আরেকটা, হ্যাঁ, ইয়া, এই যে দেখেন আরেকটা রো আমাদের ইনসার্ট হয়েছে, হ্যাঁ, ডাটাবেজে। ও আচ্ছা, এখানে আমরা একটা কাজ করিনি, আমরা এই যে এটা পাসওয়ার্ডটা যে ইয়া করেছি ইনসার্ট করার সময় আমরা MD5 দিতাম। সিলেক্ট করে দেইনি। হ্যাঁ, সেই জন্য কি এটা ইয়া হয় না, ইনক্রিপ্ট হয় নাই, যা ছিল তাই চলে আসছে। হ্যাঁ, আর এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের আইডিটা কি হয়েছে 2 এখন চলে আসছে, তাই না, আইডিটা আমরা দেইনি। হ্যাঁ, 2 আসছে কেন, অটো ইনক্রিমেন্টের জন্য হয়েছে। হ্যাঁ, অটো ইনক্রিমেন্টের জন্য সে চেক করবে আগের যে রোটা আছে তার আইডি কত 1। হ্যাঁ, তার পরবর্তীতে সে কি করবে কি এক ইনক্রিমেন্ট করে নেবে, হ্যাঁ, 2 আসবে। এর পরবর্তীতে যখন আমরা ইনসার্ট করব 3 আসবে। হ্যাঁ, এই আইডিটা দেখেন আমাদের এটা থাকবে, ইউনিক থাকবে। হ্যাঁ, কারণ ওজায় ফার্স্ট নেম ওজায়ের নামে কিন্তু আমরা আরেকটা ভ্যালু দিতে পারবো। হ্যাঁ, কিন্তু আমরা এই যে আইডি আবার 2 নামে আরেকটা ই করতে পারবো না, রো ইনসার্ট করতে পারবো না, এটা হচ্ছে কি প্রাইমারি কি। হ্যাঁ, আর এটা কি হবে, অটো ইনক্রিমেন্ট হবে।
তো এটাকে তো আপনারা এখন আমরা দেখতে পেলাম যে আমরা যে কিভাবে ইনসার্ট করতে হয়। হ্যাঁ, তো এই কাজগুলো আমরা দিয়ে করব এখন। আমরা এখন এই কাজগুলা আপনার কোড লিখে করব। হ্যাঁ, তো কোড লিখে, স্যার জি বলেন। এই যে এখানে সিক্রেট লিখলেন পাসওয়ার্ড, এখন আপনি ব্যাকে যাই আবার এটা ঠিক করা যাবে কিভাবে? আপনি করেন, পরে দেখে দিচ্ছি। ওটাকে এডিট করতে হবে। হ্যাঁ, এডিটের ওই তো এডিটটা কোথা থেকে করতে হবে? আপনি একটা করেন, ইনসার্ট করেন। হ্যাঁ, আপনার ইয়াতে দেখা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি পরে করে দেব। এবার দেখেন আমরা তো বললাম এটা পিএসপি মাই অ্যাডমিন ইউজ করে, তাই না, একটা এডিটর ইউজ করে। তো আমাদেরকে যখন পিএসপির সাথে মাইএসকিউএল কানেক্ট করব তখন কি করতে হবে, কোড লিখে করতে হবে। হ্যাঁ, তো আমরা এর কোডটা দেখব কিভাবে এই কোডটা লিখতে হয়, যে ইনসার্ট ডেটা ইনটু টেবিল। হ্যাঁ, এটার যে কোড আছে এর জন্য আমাদেরকে এসকিউএল একটা কমান্ড লিখতে হবে। হ্যাঁ, এই কমান্ডটা হচ্ছে ইনসার্ট ইনটু দিয়ে আমরা যেই টেবিলে ডাটাটা ইনসার্ট করব সেই টেবিলের নাম দিতে হবে। হ্যাঁ, এরপর প্যারেন্থিস দিব, প্যারেন্থিসে কি লিখবো, আমাদের কলামগুলোর নাম দিব, কমা কমা দিয়ে যতগুলা কলাম হবে সেই কলামগুলোর নাম দিব। এরপর কি লিখবো, এরপর আমরা ভ্যালুগুলোর নাম দিব। এরপর লিখবো ভ্যালুস লিখে কি করব, ভ্যালুস লিখে তারপর আরেকটা প্যারেন্থিস দিব। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেখানে ভ্যালুগুলা কমা কমা করে দিব। হ্যাঁ, যে কলাম 1 এর জন্য যে ভ্যালু হবে সেটা হবে প্রথমে, তারপরে কলাম 2 এর ভ্যালু, তারপর কলাম 3 এর ভ্যালু, এভাবে সিরিয়ালি চলে আসবে। হ্যাঁ, তো আমরা এটা করি আমাদের ইয়াতে, এটা লেখার জন্য কি করব, আমাদের দেখেন আছে এখানে যে ব্রাউজ স্ট্রাকচার গেলে কি করব, ব্রাউজে গেলে আমরা আমাদের টেবিলে কতগুলা কি কি ডাটা আছে এগুলা দেখতে পারবো। হ্যাঁ, কয়টা রো আছে, কয়টা রো ডাটা আছে সেটা দেখতে পারবো। আর স্ট্রাকচারে গেলে দেখতে পারবো আমাদের টেবিলের যে কলামগুলা কি এবং কোনটা ডাটা টাইপ কি এগুলা দেখতে পারবো। আর এসকিউএল নামে একটা ট্যাব আছে, সেই ট্যাবে কি করতে পারবো, আমরা এসকিউএল কমান্ড লিখতে পারবো। হ্যাঁ, যেটা আমরা যে ইনসার্টে গিয়ে শুধু ভ্যালু দিয়ে করেছি, সেটা এখন আমরা এসকিউএল এ গিয়ে কমান্ড লিখে করব। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে ইনসার্ট করার জন্য প্রথমে কি কমান্ড দিতে হবে, প্রথমে লিখতে হবে ইনসার্ট ইনটু। আর যে এখানে যে কিওয়ার্ড গুলো এটা আমরা বড় হাতে লিখি, ইনসার্ট ইনটু দিয়ে কি লিখবো, এটা দেখি আপনার সিনট্যাক্সটা, ইনসার্ট ইনটু লিখে লিখবো টেবিলের নাম। হ্যাঁ, তো এখন আমরা টেবিলের নাম লিখি, আমাদের টেবিলের নাম কি, ইউজার। এরপর কি করব, আমরা একটা প্যারেন্থিস দেব। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এবং এই ফার্স্ট ব্র্যাকেট প্যারেন্থিসের ভিতরে কি করব, আমরা যে ইয়াগুলো আছে আমাদের কলামগুলো আছে, হ্যাঁ, সেই কলামগুলোর নাম লিখবো। তো প্রথমে আইডিটা আমরা কি অটো ইনক্রিমেন্ট করেছি, আইডিটা লিখতে হবে না, আইডি বাদে যে বাকিগুলো আছে সেগুলো আমরা লিখি। আর সেগুলা লেখার ক্ষেত্রে আমরা কি করব, সেগুলা লেখার ক্ষেত্রে আমরা যেগুলা হচ্ছে আমাদের এগুলার নাম লিখি আমরা, এগুলো আমরা এগুলার নাম প্রথমে কি আমাদের প্রথমে আছে ফার্স্ট নেম। হ্যাঁ, আইডি ছিল, আইডিটা লিখতে হবে না, আইডিটা অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, প্রথমে কলামগুলোর নাম ফার্স্ট নেম, এরপরে কি আছে লাস্ট নেম, এরপর কি দিয়েছিলাম আমরা, ইমেল অ্যাড্রেস, তাই না, ইমেল। হ্যাঁ, এরপর আমরা নিয়েছি কি পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ডের পরে কি ছিল আমাদের অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস এটা হচ্ছে। হ্যাঁ, এরপরে লাইনে আমরা লিখবো ভ্যালুস। হ্যাঁ, ভ্যালুস লিখে কি করব, আমরা আবার একটা প্যারেন্থিস নিব। হ্যাঁ, প্যারেন্থিস শুরু করব, শেষ করব, এরপর একটা প্যারেন্থিসের পর একটা সেমিকোলন দিয়ে দেব। হ্যাঁ, আর এখন এই যে আমরা যে কলামগুলো আছে না, সেই কলামগুলো প্রথমে কি লিখেছি, ফার্স্ট কলাম, তখন প্রথমে ফার্স্ট কলামের ভ্যালু দেব। ফার্স্ট লাইনে সেমিকোলন দেওয়া লাগবে না, প্রথমে আইডিটা নিতে হবে না, আইডিটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, সে ইনক্রিমেন্ট করে নেবে অটোমেটিক্যালি। হ্যাঁ, প্রথমে আমরা এখানে কি দেওয়া, আমরা ফার্স্ট নেম, নেম, তো ফার্স্ট নেমের ভ্যালু দেই, ফার্স্ট নেমটা এটা কি টাইপের, সেটা হচ্ছে কি বার্গার টাইপের, তাই স্ট্রিং হবে, তাই না। তো আমাদের কি ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে, ইনভার্টেড কমার ভিতরে যে ফার্স্ট নেম লিখলাম আরিফুল,
আরিফুল, হ্যাঁ, তারপর একটা কমা হবে, কমা দিয়ে পরবর্তীতে কি আছে, পরবর্তী রোটা হচ্ছে, পরবর্তী যে কলামটা সেটা হচ্ছে লাস্ট নেম। তো লাস্ট নেমের জন্য একটা ভ্যালু দেই, সেটাও কি, লাস্ট নেমটা হচ্ছে একটা স্ট্রিং, হ্যাঁ, তারও একটা ভ্যালু দেই আমরা ইনভার্টেড কমার ভিতরে, লিখলাম ইসলাম। এরপর হবে কি, আমরা ইমেল অ্যাড্রেস লিখবো, ইমেল লিখবো, তাই না? ইমেল, একটা ইমেল দেই, ইমেলটাও তো বারকার। এরপর কি হবে, আমাদের একটা পাসওয়ার্ড দিব, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর লিখবো আমরা অ্যাড্রেস লিখবো, এরপর আমরা এখানে এটা গো দিয়ে দেব। হ্যাঁ, আমাদের এটা দেখি আমরা কি লিখলাম, ইনসার্ট ইনটু টেবিলের নাম, টেবিলের নাম কি ইউজার, তারপর কলামগুলো লিখেছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড আর অ্যাড্রেস। হ্যাঁ, ভ্যালুসে কি দিয়েছি, ফার্স্ট নেমের জন্য আরিফুল, লাস্ট নেমের জন্য ইসলাম, ইমেলে হচ্ছে ariful@gmail.com, পাসওয়ার্ডে একটা দিলাম আর অ্যাড্রেস। হ্যাঁ, তো আমরা এটা করি, গো দেই। দেখেন এই যে একটা রো ইনসার্ট হয়ে গেছে, ওয়ান রো ইনসার্টেড। হ্যাঁ, তো এবার আমরা ব্রাউজে যাই, গিয়ে দেখবো এখন 3টা রো। এই যে অটোমেটিক তার আইডিটা 3 পেয়ে গেছে। তো যে ফার্স্ট নেম আরিফুল, লাস্ট নেম ইসলাম, ইমেল হচ্ছে কি ariful@gmail.com, পাসওয়ার্ড যা দিয়েছিলাম এটা তো MD5 আমরা করিনি। হ্যাঁ, আর অ্যাড্রেস। তো এভাবে আমরা কি করতে পারবো, এইভাবে আমরা ইসের সাহায্যে করতে পারবো, কমান্ড লিখে, হ্যাঁ, আমরা ডাটা ইনসার্ট করতে পারবো। এই কমান্ডগুলো আমরা কোথায় লিখবো, আমরা পিএইচপি পেজে লিখবো। হ্যাঁ, পিএইচপি পেজে আমরা যে কোডটা লিখেছি সেই কোডটা পিএইচপি পেজে লিখবো, লিখে তারপর ডাটাবেজের সাথে কানেক্ট করে ডাটাবেজে আমরা ডাটা ইনসার্ট করব। স্যার, জি বলেন। এই যে ইনসার্টে গিয়েও যেই কাজ করলাম MySQL এ, যে সেই কাজ, একই কাজ অন্য একটা ফরম্যাটে করলাম, এটা মানে জি জি, বোঝায় কিন্তু কেন হ্যাঁ, তো এই কোডটা কিন্তু এরকম আমাদের কেন? শিখতে হবে। হ্যাঁ, কারণ আমরা পিএইচপি তে এই কোডগুলো লিখবো, লিখে টেবিলে ইনসার্ট করব ডাটা। তো ও এর উদাহরণটা আচ্ছা, আমরা এখানে লিখে দেই। সে এটা হচ্ছে কি একটা সিনট্যাক্স। হ্যাঁ, আর এরপর আমরা এটা এক্সাম্পল লিখবো, এক্সাম্পল। ইনসার্ট ইনটু টেবিল নেম, টেবিলের নাম কি ছিল আমাদের, ইউজার্স, তাই না? ইউজার্স। হ্যাঁ, জি তারপর ফার্স্ট কলাম ছিল কি, ফার্স্ট নেম কলাম। আর যেটা অটো ইনক্রিমেন্ট সেটা লিখতে হবে না, সে এটা পেয়ে যাবে। জি। আর এখানে যে কলামের যে নামগুলা যে সিরিয়ালে দিবেন, ভ্যালুও সেই একই সিরিয়ালে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি, ইন্টিজার হলে ইনভার্টেড কমা দিতে হবে না, ইন্টিজার না হলে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। হ্যাঁ, যদি হয় স্ট্রিং যদি হয় তাহলে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। আমরা PHP তে এরকম লিখবো, তাই স্যার? হ্যাঁ, পিএইচপি তে যে কোড, এই কোড লিখতে হবে, কোড লিখে তারপর ডাটাবেজে ইনসার্ট করতে হবে। PHP তে লিখলে ওইটা এখানে অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে? মানে আমাদের কোড লিখতে হবে, ডাটাবেজের সাথে প্রথমে কানেকশন করে নিতে হবে। জি, আমরা দেখবো পরবর্তীতে ওগুলো কাজগুলো দেখবো। এখন আমরা ডাটাবেজের সাথে, টেবিলের সাথে পরিচিত হচ্ছি। হ্যাঁ, জি।
এটা হচ্ছে যে সিনট্যাক্সটা ইনসার্ট করার, হ্যাঁ এটা হচ্ছে এক্সাম্পল একটা। আপনারা এভাবে কোড লিখে হ্যাঁ ট্রাই করেন। আর এটা কোথায় লিখবেন, এই এসকিউএল এর মধ্যে লিখতে হবে। হ্যাঁ এসকিউএল ট্যাব আছে, ট্যাবের ভিতরে এই কোডটা লিখতে হবে। এভাবে করে এই কোডটা লিখে ট্রাই করেন। দেখেন এখানে কি ইনসার্ট ইনটু, তারপর টেবিলের নাম। হ্যাঁ টেবিলের নামের পরে কি হবে, কলামের নামগুলো আসবে। প্রতিটা কলামের নাম পরে সেমিকোলন আসবে, কমা আসবে। হ্যাঁ তো এখানে ভ্যালুস এর মধ্যে কি হবে, ভ্যালুসের মধ্যে আবার যে আপনি সিরিয়াল লিখবেন, প্রথমে যে কলাম লিখেছেন তার ভ্যালু, তারপর যে কলাম তার ভ্যালু, হ্যাঁ তারপরে যে ইমেইলের, তারপরে যে পাসওয়ার্ড, তারপরে অ্যাড্রেস। হ্যাঁ এভাবে সিরিয়াল ভাবে লিখতে হবে। তো ডাটাবেস করব আমরা প্রথমে। হ্যাঁ এসকিউএল এ আমরা কোড লিখে, হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের কি কোড লিখতে হবে, সেক্ষেত্রে আমাদের কোড লিখতে হবে যে ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস। হ্যাঁ এর কোড লিখবো আমরা। এর জন্য আমাদেরকে লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস, তারপর ডাটাবেসের নেম, ক্রিয়েট স্পেস ডাটাবেস, তারপর কি লিখবো, ডাটাবেসের নেম, নেম, তারপর একটা সেমিকোলন হবে। তো আমরা একটা ডাটাবেস তৈরি করি। ক্রিয়েট ডাটাবেস, হ্যাঁ তারপর কি ডাটাবেস একটা নেম দিতে হবে। হ্যাঁ ডাটাবেসের নেম সে আমরা দিলাম মাহিন আইটি, আইটি। হ্যাঁ মাহিন আইটি। তো এখানে যে আমরা গোতে যাই, আমাদের একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। হ্যাঁ দেখেন এই যে বাম পাশে প্যানেলে যে মাহিন আইটি নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। হ্যাঁ তো এই ডাটাবেসের মধ্যে কি করব আমরা এবার টেবিল তৈরি করব। তো এর একটা উদাহরণ দেই। এক্সাম্পল, কোড লিখে টেবিল তৈরি করা যাবে না? হ্যাঁ সেটা দেখাবো আমরা, যে মানে পর্যায়ক্রমে আসতেছি। ডাটাবেস তৈরি করলাম, তারপরে কি করব, টেবিল তৈরি করব। হ্যাঁ কোড লেখা করতে পারবেন। এছাড়া দেখাইছি কিভাবে আপনার গুই, হ্যাঁ ইউজার ইন্টারফেস ইউজ করে, হ্যাঁ সেটা তৈরি করে পিএইচপি মাইডমেন দিয়ে কিভাবে করা যায় সেটাও দেখিয়েছি। হ্যাঁ তো আমার কি করতে হবে, ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নেম। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এক্সাম্পল। এরপর দেখবো আমরা কিভাবে করা যায়, ক্রিয়েট টেবিল, টেবিল তৈরি করা যায়। টেবিল তৈরি করার রুলস হচ্ছে আমাদেরকে লিখতে হবে, কমান্ড দিতে হবে ক্রিয়েট টেবিল, টেবিল নেম, ক্রিয়েট টেবিল, এরপর লিখতে হবে টেবিলের নাম দিতে হবে একটা, টেবিল নেম। এরপর আমাদেরকে একটা প্যারেন্থেসিস দেব। হ্যাঁ এই প্যারেন্থেসিস শেষ করব, এরপর সেমিকোলন দেব। তা এর ভিতরে থাকবে কি আমাদের কলামগুলা। হ্যাঁ কলামগুলার নাম থাকবে, আর কি থাকবে, কলামগুলার ডাটা টাইপ থাকবে। মনে করেন কলাম 1, হ্যাঁ তারপর কি থাকবে, ডাটা টাইপ, ডাটা টাইপ, কমা দিয়ে আবার কি কলাম 2,
কলাম 2, হ্যাঁ, এর ডাটাবেস, হ্যাঁ, এরপর আবার কলাম 3, এর ডাটাবেস, হ্যাঁ, ডেটা টাইপ, হ্যাঁ, ডেটা টাইপগুলো মানে কোন টাইপের হবে, এভাবে মানে যতগুলা দরকার হয় ততগুলা আসবে। হ্যাঁ, তো আমরা একটা উদাহরণ করি এটার। সে আমাদের কি প্রথমে কথা আপনার মনে রাখবেন, সে আপনারা যে পিএসসি মাই অ্যাডমিনে ঢুকলেন, ঢোকার পর কি করতে হবে, প্রথমে যে ডাটাবেসটা ক্রিয়েট করেছেন সেই ডাটাবেসটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, সেই ডাটাবেসটা সিলেক্ট করে নিতে হবে। ডাটাবেসকে আমরা যে মাহিন আইটিতে কাজ করবো এখন, হ্যাঁ, মাহিন আইটিটা সিলেক্ট করে নিলাম। এখন কি করব, যে এসকিউএল ট্যাবে যাব, গিয়ে আমরা টেবিলের জন্য কি কোড লিখবো। হ্যাঁ, তো টেবিলের জন্য কোড কি, প্রথমে কি ক্রিয়েট টেবিল, হ্যাঁ, তারপরে টেবিলের নাম, হ্যাঁ, তো টেবিলের নাম কি দিবেন আপনারা একটু সিলেক্ট করেন। টেবিলের নাম সে দিলাম কোর্স, হ্যাঁ, আমাদের কি কি কোর্স আছে সেটার একটা, ধরুন কোর্সেস নামে একটা টেবিলের নাম দিলাম। হ্যাঁ, এরপর কি করতে হবে আমাদের, হ্যাঁ, প্যারেন্থেসিস শুরু করতে হবে, শেষ করতে হবে, সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, তো এর ভিতরে আমরা করবো কি, কলামগুলা লিখবো। হ্যাঁ, প্রথম কলাম কি দেবো আমরা, আইডি। হ্যাঁ, প্রথম নিব আমরা আইডি। টেবিল নেম ছোট হাত বড় হাতে সমস্যা? বড় হাতের হলে সমস্যা হবে না, আমরা ছোট হাতের নেই কোর্সেস। হ্যাঁ, আর টেবিলের নামটা আমরা পুরো দেওয়ার চেষ্টা করব। তো আমরা কি কলামগুলা নেই, প্রথম কলাম কি নিব, আইডি। হ্যাঁ, আইডি ডাটা টাইপ নিয়ে কি নিব, ইন্টিজার। ইন্টিজার টাইপ। আর এর মাঝখানে কোনো কমা হবে না এই দুইটা? তারপর ইন্টিজারে আমরা কি করব, জি বলেন। এই কমা হবে নাকি মাঝখানে? আমরা এটা দিয়ে নেই না, কলাম লিখে কলামের ডাটা টাইপের মধ্যে কমা হবে না, এর পরবর্তী আরেকটা কলাম লিখবো তখন কমা হবে। হ্যাঁ, কলাম লিখে কি কলামের ডাটা টাইপ দিলাম, এটা কি হবে, ইন্টিজার টাইপ হবে। হ্যাঁ, আবার এটা কি হবে, নট নাল। হ্যাঁ, এটা নাল হবে না, এটার মধ্যে অবশ্যই একটা ভ্যালু দিতে থাকবে, নট নাল। যে একটা ভ্যালু থাকবেই, হুম, ওইখানে যেমন প্রাইমারি দিছিলাম ওরকম। হ্যাঁ, নট নাল। নট নালের পর কি দেবো আমরা, এটা কি হবে, অটো ইনক্রিমেন্ট হবে, তাই না, এটা অটো ইনক্রিমেন্ট। সব লিখে দিতে হবে স্যার এখানে? অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, তারপর কি করব আমরা, কমা দিয়ে এবার পরবর্তী ইয়াতে যাব, পরবর্তী কলামে যাব। পরবর্তী কলামের নাম দিলাম সে আপনার কোর্স। হ্যাঁ, কোর্স নেম। হ্যাঁ, কোর্স আন্ডারস্কোর নেম, এটা হচ্ছে কলামের নাম। এটা কি হবে, এটা হবে আমাদের বারকার হবে। হ্যাঁ, BARCHAR। হ্যাঁ, বারকারের লেন দিব কত, সে লেন দিলাম 100। এরপর আরেকটা ফিল্ড নিব। হ্যাঁ, সেই ফিল্ডের নাম দিব কি, ধরেন কোর্স আপনার কোর্স নেম, প্রাইস, অথবা কোর্সের কোর্স টিচার। কোর্স টিচার। হ্যাঁ, এটা কি হবে, এটা হবে বারকার। এটা ইয়া দিলাম 100, লেন্থ 100 দিলাম। পর আমরা করব কি, এরপর আমরা প্রাইমারি কি দিয়ে দেবো, যে কোনটাকে আমরা প্রাইমারি কি হিসেবে রাখতে চাই। হ্যাঁ, প্রাইমারি কি, ইন্টিজার কি প্রাইমারি কি দিলাম, সে কোনটাকে, আইডিটাকে দেব। হ্যাঁ, আইডি ব্র্যাকেট দিয়ে এই কলামের নাম দিয়ে দেব আইডি। তো আমরা এবার ইয়া দেই, ঘুরতে দেই, দেখেন
কি হয়েছে, আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা প্রথমে দেখলাম কিভাবে এই পিএসপি মাই অ্যাডমিন, হ্যাঁ, এটা ইউজ করে কিভাবে ম্যানুয়ালি করা যায়। এরপর আমরা কোড লিখে কিভাবে করতে হয় সেটাও দেখলাম, তাই না? দেখেন আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে, ডাটাবেস এর মধ্যে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এই টেবিলটাকে আমরা এখন সিলেক্ট করে এটাকে দেখি। হ্যাঁ, তো এটার মধ্যে তো কোনো ডাটা নাই। হ্যাঁ, সেই ব্রাউজে কি দেখাচ্ছে, ফাঁকা দেখাচ্ছে। আমরা স্ট্রাকচারে যাই গিয়ে কি দেখেন, এটা হচ্ছে কি আইডি পেয়েছি। আইডিটা কি আমরা প্রাইমারি কি করেছি, তাই না? প্রাইমারি কি পেয়েছে। হ্যাঁ, তাই কি ডেটা টাইপ কি, ডেটা টাইপ হচ্ছে কি ইন্টিজার। হ্যাঁ, এর ভ্যালু কত 11, তাই না? লিমিট হচ্ছে 11। হ্যাঁ, তারপর আমরা নট নাল দিয়েছিলাম। হ্যাঁ, নাল নো। হ্যাঁ, নাল মানে কি, এটা হচ্ছে আপনারা যে এটা মনে রাখতে হবে, যখন আমরা থেকে আমাদের যে থাকবে ফ্রন্ট এন্ড থাকবে, ফ্রন্ট এন্ড থেকে যখন ডাটা পাঠাবো, তো ফ্রন্ট এন্ডে কি রাখবো আমরা, ডাটা টেবিলে ডাটা পাঠানোর জন্য ফর্ম রাখবো। হ্যাঁ, তো ফর্মে তো ফিল্ড গুলো থাকবে। তো যেই ফিল্ডে ধরেন কোন ফিল্ডে যদি ডাটা অবশ্যই দিতেই হয়, সেগুলা কি করতে হবে, নট নাল দিয়ে দেবো। মানে কি, আপনার ওখানে ফিল্ডে যদি ডাটা না দেই তাহলে কি হবে, এরর ধরবে, ডাটাবেজে ইনসার্ট হবে না। তো এখানে আইডিটা কি হবে, নট নাল হবে। হ্যাঁ, এখানে কি হবে, অবশ্যই এটা নাও থাকতে পারবে না, অবশ্যই এর মধ্যে ডাটা দিতেই হবে। জি স্যার, নাল খালি স্যার, হ্যাঁ, শূন্য। জি স্যার। নাল মানে হচ্ছে খালি, মানে খালিও নিবে। আর আমরা কি নালটাকে নট করে দিছি। হ্যাঁ, মানে এটা খালি নিবে না, এই ফিল্ডে অবশ্যই ডাটা দিতে হবে। আর এটাকে অটো ইনক্রিমেন্ট করে দিছি। হ্যাঁ, তাহলে কি হবে, এটা অটো ইনক্রিমেন্ট হবে প্রতিবার যখন ইনসার্ট হবে ডাটা। এরপর দেখেন আমাদের কি এই পরবর্তী আরেকটা নিয়েছিলাম কোর্স নেম নামে, তাই না? তো এটা জি কোর্স স্যার। নেম। হ্যাঁ, তারপর এটা কি, এটা আর কিছু দেওয়া হয় নাই। হ্যাঁ, তারপরে কি হচ্ছে কোর্স টিচার, এটা ওয়ার্কার 100 করে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা কোড লিখে টেবিল তৈরি করতে পারি। হ্যাঁ, কোড লিখে ডাটাবেস তৈরি করতে পারি, কোড লিখে টেবিল তৈরি করতে পারি, আবার কোড লিখে কি করতে পারি, টেবিলে ডাটা ইনসার্ট করতে পারি। হ্যাঁ, তো আপনারা এই টেবিলে ডাটা ইনসার্ট করবেন। হ্যাঁ, ইনসার্ট করার জন্য কোডটা লিখে নিয়ে আসবেন আগামীকাল। হ্যাঁ, জি স্যার। স্যার, জি বলেন। আগামী ক্লাস কবে? আগামী ক্লাস কি বার, রবিবার? রবিবার। আমাদের এক্সাম কবে? এক্সাম তো এক্সাম তো সম্ভবত 25 স্যার, তারিখে। আজকে আমরা শিখলাম ডাটাবেস কাকে বলে, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে, মাই এসকিউএলটা কি, এর কিছু ফিচার শিখলাম। তারপর ডাটাবেস কিভাবে তৈরি করতে হয়, সেখানে টেবিল কিভাবে তৈরি করতে হয়, ডাটা কিভাবে ইনসার্ট করতে হয়। তারপরে যে ডাটাবেসে যে ডাটা আপনার বিভিন্ন ডাটা টাইপ শিখলাম। হ্যাঁ, তো এগুলো আমরা পিএসপি মাই অ্যাডমিন দিয়ে করলাম, ইউজ করে, এডিটর ইউজ করে। এছাড়া কি করলাম আমরা, আবার আমরা কোড লিখে, হ্যাঁ, মাইএসকিউএল এ কোড লিখে এগুলা করলাম। মাইএসকিউএল এ কোড লিখে কি শিখলাম, কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, টেবিল তৈরি করতে হয়, টেবিলের মধ্যে প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, নট নাল এগুলা দিতে হয়। তারপর কি আবার কিভাবে ডাটা ইনসার্ট করতে হয় টেবিলে। হ্যাঁ, সেগুলো আমরা কোড লিখে, হ্যাঁ, মাইএসকিউএল যে কমান্ড লিখে সেগুলা দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা কি করলাম, আমাদের আজকের ক্লাসে যে দুইটা টেবিল তৈরি করলাম, একটা হচ্ছে ব্যাচ 1 আর একটা হচ্ছে মাহিনাইটি। মাহিনাইটি যে ডাটাবেসে, সেটার মধ্যে আমরা একটা টেবিল নিয়েছি কোর্সেস নামে। তো মাহিনাইটি ডাটাবেসটা আমরা কোড লিখে করেছি, এবং কোর্সের যে টেবিলটা সেটাও কোড লিখে করেছি। এখন আপনাদের কাজ হবে এই টেবিলে, মাহিনাইটি টেবিলে, এই যে মাহিনাইটির যে কোর্সেস নামে যে টেবিল আছে, সেই টেবিলে ডাটা ইনসার্ট করা কোডের সাহায্যে। হ্যাঁ, তো এখানে আমরা কোডের একটা এক্সাম্পল দেওয়া আছে, এইটার মাধ্যমে আপনারা ইনসার্ট করবেন। হ্যাঁ, কোড লিখে। তো নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।